السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য কোরআন বোঝাকে সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। আমাদের ইনশাআল্লাহ অন্য দিনের মতো আজকেও আমরা ঠিক যে কয়েকটি বিষয় পড়ার কথা সবগুলো বিষয় আমরা ইনশাআল্লাহ পড়বো, ইনক্লুডিং হাদিস ইনশাআল্লাহ। তো চারটি জিনিসে আমরা টাচ করার চেষ্টা করবো একটু একটু করে ইনশাআল্লাহ। আর কোরআনের ব্যাপারে একটু দ্রুত যদি আমরা না যাই তাহলে শেষ করতে পারবো না। আজকে আমরা ইসলামিক লিটারেচারে অলরেডি এটি আপনাদের গ্রুপে দেয়া হয়নি, ভেরি সরি। এটি আপনাদের গ্রুপে দেওয়ার দরকার ছিল, ঠিক আছে, সমস্যা নেই, আমি গ্রুপে দিয়ে দেবো ক্লাসের পর। আরবাউনা মাজলিসান ফিত তারবিয়াতুল ঈমানিয়া, ষষ্ঠ মাজলিস। আজকে এখানে আমি এটা আপনাদেরকে বই হিসেবে আপনারা পেয়ে যাবেন এবং এভাবে আপনারা এটাকে ইনশাআল্লাহ পড়বেন। তার আগে আমি মূল বইটি একটু পড়াই যেন আপনারা আহ আরবি পড়তে এবং শুনতে অভ্যস্ত হয়ে যান। আল মাজলিসুস সাদিস, ষষ্ঠ বৈঠক। আর সাদিস মানে হলো ষষ্ঠ। সলাতুল ভিতর সম্পর্কে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সলাতুল ভিতরি, ভিতরের সালাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাহা আমারাকুম, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, আমারাকুম তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, বি সম্পর্কে সলাত নাকি নামাজ, একটি নামাজ সম্পর্কে নির্দেশ প্রদান করেছেন। একটা দিন ঘাট দেবা, হিয়া খায়রুল লাকুম, সেটি তোমাদের জন্য উত্তম, মিন হুমরিন নাআমি, মিন হুমরিন নাআমি, যেটি তোমাদের জন্য উত্তম, মিন হুমরিন নাআমি, কি থেকে? তা হলো এই লাল উটের চেয়ে, নাম মানে হলো উট, লাল উটের চেয়েও সেটি তোমাদের জন্য উত্তম। আরবি ভাষায় এটি মনে রাখতে হবে, হুমরুন নাম বা লাল উট, লাল উট বলতে আপনার সবচেয়ে দামি সবচেয়ে দামি সম্পদকে লাল উট বলা হয়, সবচেয়ে দামি, এটা বোঝানোর জন্য। তো লাল উটের চেয়েও তোমাদের জন্য উত্তম এমন একটি সলাতের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন। আর সেটা কি? সলাতুল ভিত্রি, সলাতুল ভিত্র, অর্থাৎ ভিতরের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আউতিরু, তোমরা ভিতরের নামাজ পড়ো, ইয়া আহলুল কোরআন, হে আহলে কোরআন, তোমরা ভিতরের সালাত আদায় করো। ইন হাদিহি সলাতুল আযীমা, এই মহান সালাতটি, ইয়া খিতামু সালাওয়াতিল মুসলিম ফি ইয়াউমিহি ওয়া লাইলাতিহি, একজন মুমিনের দিন এবং রাতে যে সালাত আছে তার খেতাম মানে শেষ হলো এই সালাতুল ভিতর। ইনদামা ইউসাল্লিল ইশা, যখন একজন মুমিন এশার সালাত পড়ে, আও ইনদামা ইউরিদু, অথবা যখন সে চায়, আইয়াখলুদা ইলা মানামিহি, যে সে লম্বা সময় জুড়ে, স্থায়ী সময় জুড়ে সে ঘুমাবে একেবারে ভোর পর্যন্ত, আও ফি সাআতি লাইলিহি, অথবা তার রাতের কোন একটি সময়ে এই সালাতুল ভিতরটি পড়া যায়। তাহলে কয়টা সময়? তিনটি সময়। একটি হলো কি এশার সালাতের সাথে, অথবা কেউ যদি সে তার বিছানায় যেতে চায় ঘুমানোর জন্য, তার আগে, আপনি সালাতুল এশা আগে পড়ে নিয়েছেন কিন্তু আপনি ঘুমের আগে ভাবলেন যে যদি ফজরের আগে যদি না উঠতে পারেন সেজন্য আপনি ঘুমানোর আগে পড়ে নিলেন, অথবা রাতের কোন একটা অংশে, অর্থাৎ আপনার
এশার পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময়, অথবা তারপরে কি হলো, আও মান ওয়াফাকাহুল্লাহ, অথবা যাকে আল্লাহ তাআলা তৌফিক দেন, বিআন তাকুনা ফি আখিরিল লাইলি, যে রাতের শেষ অংশে তিনি এটি পড়বেন। ফাহাযিল আওকাতু কুল্লুহা ওয়াক্তুন লিসলাতিল উইত্র, এই সবগুলো সময় হচ্ছে ওয়েতরের সালাতের সময়। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতরুকুল উইত্রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েতরের সালাত পরিত্যাগ করতেন না। মা রাকাতাই আল ফজর মিন আস-সুনানির রাওয়াতিব, তিনি ফজরের 2 রাকাত সুন্নাতে রাতেবা বা সুন্নায়ে মুআক্কাদা এটাও তিনি পরিত্যাগ করতেন না। লা হাদারান ওয়ালা সাফারান, তিনি না এটি পরিত্যাগ করতেন তার যখন তিনি তার নিজের এলাকায় থাকতেন, মুকিম অবস্থায়, ওয়ালা সাফারান, না মুসাফির অবস্থায়, কখনোই না। বাল বরং ওয়াসালাত তাকিদা আলাইহা ইনদা বা'দি আহলিল ইলম, বরং এর ব্যাপারে কোন আহলুল ইলম, মানে হচ্ছে জ্ঞানী, যে ঘুমের আগে পড়লে সে সাথে, এটা পরে বলছি, জ্ঞানীদের মধ্যে কারো কারো কাছে এই সালাতুল ভিতরের গুরুত্ব এই পর্যায় পর্যন্ত পৌঁছেছে, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, যে তারা বলেছেন বিআন্না মান লাম ইউতির, কেউ যদি সালাতুল ভিতর না পড়ে, ফাহুয়া রাজুলুন সুউন, বা ফাহুয়া রাজুলু সুইন, সে একটা খারাপ লোক। লা ইয়ানবাগি আন তুকবালা শাহাদাতুহু, তার সাক্ষী কবুল হওয়া উচিত হবে না। সে যদি কোথাও সাক্ষ্য প্রদান করে তাহলে তার সাক্ষ্য কবুল হওয়া উচিত হবে না। তার মানে হচ্ছে তিনি বলেছেন ভিতরের নামাজ না পড়লে লোকদের সাক্ষী কবুল হবে, আর সে মন্দ লোক, খারাপ লোক। আকালুল ভিতরি রাকাতুন, ভিতরের সর্বনিম্ন পরিমাণ হলো এক রাকাত, ও আকসারহু, সর্বোচ্চ পরিমাণ হলো 11 রাকাতান, 11 রাকাত। ওয়াকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ইহদা ইহদাই আশারা আশারাতা রাকাতান, 11 রাকাত, 11 রাকাতান, 11 রাকাত তিনি ভিতরের নামাজ পড়তেন। অর্থাৎ রাতের নামাজ 8 রাকাত আর সালাতুল ভিতর 3 রাকাত, এইভাবে তিনি 11 রাকাত পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 এবং 3 11। ফামা আহরানা, আমাদের না কতই প্রয়োজনীয়, আন নাক্তাদিয়া বিহাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নবীর ইক্তেদা করা, তার অনুগামী হওয়া, অনুসরণ করা। ওয়া আন্নারা আবনাআনা ওয়া বানাতিনা ওয়া নিসাআনা সিগারান ওয়া কিবারান ওয়া আহলা বাইতিনা ইউসাল্লুনা তিলকা সলাতা, সিগারান ছোট, ওয়া আন্নারা এবং আমরা দেখতে পাওয়া, যে আবনা না আমাদের সন্তানরা, ওয়া বানাতিনা আমাদের কন্যারা, ওয়া নিসা আনা আমাদের স্ত্রীগণ, সিগারান ছোটরা, ওয়া কিবারান এবং বড়রা, ওয়া আহলা বাইতিনা এবং আমাদের পরিবারের সদস্যরা, আহলে বাইত মানে হলো পরিবারের সদস্যরা, ইউসাল্লুনা তারা পড়ে, তিলকা সালাত ওই নামাজটি, লিয়াকুনা হাযাল আমালু মিনহুম তাসকিয়াতাল লাহুম, যেন তাদের মধ্যকার এই আমলটি হয় তাদের জন্য একটি পবিত্রতার উপকরণ। অর্থাৎ এই যে তারা সালাতুল ভিতর আদায় করবে, এর মাধ্যমে যেন তাদের ঈমান এবং আমল যেন পুত পবিত্র হয়। ওয়া তাকমিলান, এবং এর মাধ্যমে যেন পূর্ণ হয়ে যায়, লিনাকসি ফারাইদিহিম, তার ফরজ আদায় করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি করে, সেই ত্রুটি বিচ্ছুতি যেন এর মাধ্যমে পূর্ণ হয়ে যায়। ওয়া তাউইদান লাহুম আলা ফিলিল খায়র, এবং তারা যেন এর মাধ্যমে ফেলে খায়ের মানে কল্যাণ কাজে তারা অভ্যস্ত হয়ে যায়, তাওয়ীদান লাহুম, অভ্যস্ত হয়ে যায়। ওয়া ইন্নাকা লাতা'জাবু মিন সিনফাইনি মিনান নাস, ওয়া ইন্নাকা নিশ্চয়ই আপনি, লাতা'জাবু অবশ্যই অবাক হবেন, মিন সিনফাইনি মিনান নাসি, দুই দল লোকের কারণে আপনি খুবই অবাক হবেন। আহাদুহুমা, তোমাদের এক দল হলো
ইয়াজহালু সালাতাল উইত্রি, তারা ভিতরের সালাতটাকে তারা অবজ্ঞা করে, মা সিআতি ইন্তিশারিহা ওয়া আযীমি মাকানিহা, যে এই নামাজের এত বিস্তৃত প্রচার প্রসার ব্যাপকতার এবং এই সলাতের মর্যাদা, এই নামাজের বিশাল মর্যাদা থাকা সত্ত্বেও একদল লোক এই সালাত তারা ঠিক মতো আদায় করে না। এই সালাত তারা ঠিক মতো আদায় করে না, একদল লোক আছে এরকম। তারপরে কি আমরা এরপরে একটু দেখি, এটা একদল লোক। ওয়াল আখার, আর অন্য একদল লোকের অবস্থা হলো অন্য আরেক দল লোকের অবস্থা হলো ইয়ালামুহা, তারা এটার মর্যাদা জানেন, লাকিন্নাহু ইউহাম্মিলুহা অথবা ইউহমিলুহা, কিন্তু এটাকে সে অবজ্ঞা করেন। ওয়ালা ইউসাল্লিহা, নামাজ পড়ে না। ওয়াকাদ ওয়ারাদা ফিল হাদিস, হাদিসের মধ্যে এসছে, মান কামা বিআশরি আয়াতিন, কেউ যদি 10টি আয়াত পড়ে রাত এর নামাজ আদায় করে, 10টি আয়াত পড়ে, লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তাহলে সে গাফেলদের অন্তর্ভুক্ত বলে ধরা হবে না, তার নাম গাফেলদের তালিকা থেকে কেটে ফেলা হবে। ফলে একদল লোক তারা এই সালাতুল ভিতরের ব্যাপারে তারা জানেই না, অর্থাৎ এর মর্যাদা সম্পর্কে তারা একেবারেই ওয়াকিফাল নয়। আরেক দল লোক আছে জানে, কিন্তু এটাকে তারা গুরুত্ব দেয় না, তারা এটাকে গুরুত্ব দেয় না। ওলা ইউসাল্লি, এই নামাজও তারা পড়ে না। ওয়াকাদ ওয়ারাদা ফিল হাদিসি, অথচ হাদিসে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা, কেউ যদি রাতের ইবাদত করে, বিআশরি আয়াতিন, 10টি আয়াত তেলাওয়াতের মাধ্যমে, কমপক্ষে সে প্রত্যেকটি রাকাতে 10 আয়াত পড়ে, অথবা 10 আয়াত পড়ে সে রাতের নামাজ পড়ে, লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তাহলে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। ফামান সাল্লাল উইতরা, কেউ যদি ভিতরের নামাজ পড়ে, কেউ যদি ভিতরের সালাত পড়ে, এখানে আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়াত, এখানে শুধুমাত্র নামাজ না, এমনকি আপনি যদি রাতে কোরআনের 10টি আয়াত পড়ে ঘুমান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফেলদের নামের মধ্যে আপনার লিস্টে আপনার নাম রাখবেন না। সুবহানাল্লাহ। আজকে থেকে এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে কি হলো, ফামান সাল্লাল উইতরা ওয়ালাউ রাকআতান ওয়াহিদাতান, কেউ যদি ভিতরের সালাত পড়ে, এমনকি এক রাকাতও পড়ে, ফাকাদ করাআ 10 আয়াতিন, সে কমপক্ষে 10 আয়াত পড়লো। কারণ কি, ফাল ফাতিহাতু সাবউ আয়াতিন, কারণ সূরা ফাতিহা হলো 7 আয়াত, ও সূরাতুল ইখলাস 4 আয়াতিন, সবচেয়ে ছোট সূরা। সূরা ইখলাসে 4টা আয়াত আছে, অথবা ইন্না আতাইনা পড়ে তাহলে 3টা আয়াত আছে, তাইলে সূরা ফাতিহা 7, এখানে 3, কমপক্ষে 10টা আয়াত কিন্তু তার হবেই। ফাতামামুহা 11 রাকাতান, অতএব দুটো মিলে 10 রাকাত, অতএব দুটো মিলে কি 10 আয়াত, 11 আয়াত, 11 আয়াতান, দুটো মিলে তখন কি হয়ে যায়, 11টি আয়াত কমপক্ষে হয়ে যায়। এভাবে কিন্তু আমরা দেখতে পাই। তারপরে কি, তারপরে দেখুন, ফাকাফিকা মিন দানিকা আন্নাকা লা তুকতাবু মিনাল গাফিলিন, অতএব আপনার জন্য এতটুকু যথেষ্ট যে গাফেলদের তালিকায় আপনার নামটি লেখা হবে না, যে গাফিলদের তালিকায় আপনার নাম লেখা হবে না। গাফিলদের
তালিকায় আপনার নামটি লেখা হবে না যদি আপনি এই কাজটি যদি আপনি করতে পারেন। আপনি যদি এটি করতে পারেন তাহলে গাফিলদের তালিকায় আপনার নামটি লেখা হবে না, অর্থাৎ আপনি যদি কমপক্ষে এই কয়েকটি আয়াত যদি আপনি পড়েন। তারপরে কি হলো, কাইফা ওয়াল আরবাহু ফিহা মুতানাওবিআতুন ওয়া মুকাতা ওয়া মুকা। আচ্ছা, 10টা আয়াতের 100 আয়াতের ব্যাপারে আমি বলবো, সেটা 100 আয়াতের ব্যাপারে আমি বলবো বোন, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে যেটি সেটি আমি বলছি। তারপরে কি হচ্ছে, ফাকাফিকা মিন যালিকা আন্নাকা লা তুকতাউ মিনাল গাফিল। আপনি জানেন যে এতটুকু যথেষ্ট যে গাফিলদের তালিকায় আপনার নামটি লেখা হবে না। গাফিলদের তালিকায় যদি এই 10টি আয়াত যদি আপনি পড়ে নেন, কাইফা ওয়াল আরবাহু ফিহা মুতানাওবিআ ওয়া মুতাকাসিরা। এটা কেন হবে না? এখানে তো আপনি ব্যাপক পরিমাণ বিভিন্ন ধরনের আপনি সওয়াব কিন্তু এখানে আপনি পেতে থাকবেন, বিভিন্ন ধরনের সওয়াব আপনি এখানে পেতে থাকবেন, বিভিন্ন ধরনের সওয়াব এখানে আছে। নাসআলুল্লাহ আল ইআনাতা ওয়াল কবুল। আল্লাহ সুবহানাহু কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন এবং আমাদেরকে কবুল করে নেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আসাবাহু মারাদুন, রাসূল সাল্লামের যখন কোনো রোগ হতো, আও মানিউম মিনাল উইত্রি, অথবা যদি কোনো কারণে তিনি ভিতরের সালাত আদায় করতে পারতেন না, তাহলে কি হতো, কাদাহু মিনান নাহারি, তাহলে দিনের বেলা তিনি এটাকে কাজা করে নিতেন। ফাহাদা দালিলুন আলা আহমিয়াতি তিলকা সলাতিল আযীমা। ফাহাদা এটি দলিলুন, এটি একটি প্রমাণ, আলা আহমিয়াতি তিলকা সলাতিল আযীমা, এই মহান সালাতের গুরুত্ব সম্পর্কে এটা একটা দলিল। ওয়াত তাকিদ আলাইহা, এবং এটার যে তাকিদ, তাকিদ মানে হলো এটার যে গুরুত্ব, এই গুরুত্ব সম্পর্কে কিন্তু এই কথাটি আছে। ফাআলাইকা বিতাউইদি সিগারি, অতএব আপনার দায়িত্ব হলো আপনার ছোটদেরকে অভ্যস্ত করে নেয়া, ও আহলে বাইতিকা, এবং আপনার পরিবার পরিজনকে সালাতুল ভিতরে সালাতুল উপর, হাত্তা ইউনশাউ আলাইহা, যেন তার উপর তারা কি হয়ে উঠে, বড় হয়ে উঠে। এখন এইখানে কিন্তু আমি দেখেন এই সবগুলো কথা আমি লিখে দিয়েছি। এ দেখেন, আমরা লাস্টে কি বলে দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে অথবা কোনো বাধার সম্মুখীন হলে যদি ভিতির আদায় না করতে পারতেন, তাইলে তিনি দিনের বেলায় কাজা করতেন। এই মর্যাদাপূর্ণ সালাতের গুরুত্ব প্রকাশের শক্তিশালী একটি দলিল। আপনারও উচিত ছোট বাচ্চাদেরকে এবং পরিবারকে সালাতুল ভিতরে অভ্যস্ত করে তোলা, যাতে এর উপরই তারা বেড়ে উঠতে পারে। ঠিক আছে, এভাবে আমরা আপনাদেরকে আহ ইয়ে করে দিলাম। ঠিক আছে ইয়ারুন্নেসা আপা, এটা তো এই মাসালার মধ্যে ইখতিলাফ আছে। ইখতিলাফ হলো যে আমরা যদি কেউ সালাতুল ভিতর রাতে আদায় না করতে পারি, তাহলে আমরা দিনের বেলা কয় রাকাত আমরা আদায় করব। যেহেতু ভেতের মানে হলো রাতের নামাজ, ভেতের মানে কি, রাতের নামাজকে বেজোড় করা। এখন যখন আমরা এটাকে দিনে পড়বো, তখন তো আর এটাকে বেজোড় করার প্রশ্ন আসে না, তখন এটাকে জোর করতে হবে। এটি আলেমদের মতে একটা বড় ধরনের অভিমত, এটা জোর মানে 2 রাকাত পড়বেন আপনি। কিন্তু এর বিপরীত কথাও আছে। হ্যাঁ, এই যে আব্দুল রাজ্জাক ভাই, সেটাই বললাম, কিন্তু এর বিপরীত কথাও আছে যে না, রাতে যা আমরা পড়তে পারি দিনেও আমরা তাই পড়বে, এরকম কথাও আছে। তো আপনারা এটি নিয়ে বিতর্ক না করাটাই উত্তম। আশা করছি ইনশাআল্লাহ এটি আমাদের জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, আমিন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, এই সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা 1-2 মিনিটের মধ্যে এখানে উত্তর দেব, বেশি সময় নেব না কিন্তু আমরা। বলুন প্লিজ। সালাম আলাইকুম ওস্তাদ। জি, ওই যে বলছিলাম যে এই রাতে পড়লাম বেতের, কিন্তু শেষ রাতে আবার উঠলাম, ওকে। তাহলে কি এই দিনের রাতে যদি ধরেন আপনি এই রাতে ভিতির পড়ে ফেলেছেন, আবার যদি আপনি শেষ রাতে উঠেন, তাইলে আপনি আবার ভিতির পড়বেন কিনা? না, হাদিস শেষে এক রাতে 2 বার ভিতির নাই। লা উইথরানে ফি লাইলাতিন, এক রাতে 2 বার ভিতির সালাত আদায় করতে হয় না। যেহেতু আপনি আগেই ভিতির পড়ে নিয়েছেন, অতএব আপনাকে আর নতুন করে ভিতির সালাত আদায় করতে হবে না, ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু খাইর। স্যার ইয়াকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা মাসুম ভাই, হ্যাঁ, আমি এই কথাটা মিস করে গেছি যে ভেতর যদি কাজা হয় দিনের বেলা কয় রাকাত পড়তে হবে স্যার, এটা একটু আচ্ছা যদি বলতেন। যেহেতু ভেতের মানে হলো রাতের সালাত, জি সালাত
রাতের সালাতটাকে বেজোড় করা হলো বেতের। যেহেতু আপনি রাতে যেহেতু আপনি রাতে এটা আদায় করেননি, দিনে আদায় করছেন, অতএব রাতের সালাতকে তো আর বেজোড় করার কোনো প্রশ্ন আসলো না। অতএব দিনে আদায় করতে গেলে আপনি আর এটা বেজোড় পড়বেন না, তখন আপনি জোড় পড়বেন, জোড়। এখন জোড় মানে হলো আপনি 2 রাকাত পড়বেন। এই অপিনিয়নটা একটা স্ট্রং অপিনিয়ন। এর ভিন্ন অপিনিয়ন আছে, যেমন হানাফি মাযহাব অনুসারে যেইভাবে কাজা হয়েছে সেভাবেই করবে। এই বিতর্কের মূল কারণ হলো যে হানাফি মাযহাবে ভিতরের সালাত হলো ওয়াজিব, আর জমহুরদের মতে ভিতরের সালাত হলো সুন্নাহ মুআক্কাদা। অতএব তারা বলছেন ওয়াজিব যে অবস্থায় কাজা হয়েছে সেই অবস্থায় আদায় করতে হয়, আর জমহুর বলছেন এটা যেহেতু সুন্নাহ মুআক্কাদা এবং রাতের কারণে এটাকে 1 রাকাত পড়তে হয় বা 3 রাকাত বা বেজোড় করতে হয়, তো যখন এটা দিন হবে তখন এটা আর বেজোড় করা লাগবে না। এরনে সাপা একই কথা। জি, আপনি বলেন, কোন প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার হ্যাঁ আপা বলেন। হ্যাঁ জি স্যার, আমাদের এই ডিপ্লোমা ক্লাস এক সাহেব বলছিলেন যে যদি অভ্যাস থাকে 1 রাকাত পড়ার তাহলে 2 রাকাত পড়তে হইবে, আর যদি 3 রাকাত পড়ার অভ্যাস থাকে তাহলে 4 রাকাত পড়তে হইবে, সেটা বলছিলেন। ওকে, ঠিক আছে, কথা কোনো সমস্যা নাই। কারণ আপনি তো আসলে জোড় পড়বেন, তো তো জোড় পড়ার ক্ষেত্রে আমরা যেহেতু বলেছি সর্বনিম্ন কেউ 1 রাকাত পড়বে, তাহলে তিনি 2 রাকাত পড়তে পারে, অথবা তিনি 4 রাকাত পড়তে পারেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি জি স্যার, ওই যে 100 আয়াত পড়ার ব্যাপারে রাতে একটু যদি আচ্ছা, বলতেন। 100 আয়াতের ব্যাপারে এটা আমি বলি, এটা আমাদের লেকচার আছে অবশ্যই এর উপরে। তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন ব্যক্তি রাতের বেলা যেন 100 আয়াত না পড়ে যেন না ঘুমায়, অর্থাৎ 100 আয়াত পড়েই যেন তিনি ঘুমান, এবং এর বিশাল ফজিলতের কথা বলা আছে। আর এই ক্ষেত্রে সূরা আস-সাজদার কথা বলা আছে। সূরা সাজদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে তিনি ঘুমাতেন না, অর্থাৎ সূরা সাজদা পড়েই তিনি ঘুমাতেন। তার একটা সূরা সাজদা আছে। সূরা সাজদার সাথে যদি আপনি সূরা মুলক, যেহেতু রাতে পড়ার দলিল আছে হাদিস দ্বারা প্রমাণিত, সূরা মুলক, সূরা সাজদা, এই দুটো মিলে আপনি দেখবেন 100 আয়াত হয় কিনা। 100 আয়াত না হলে আপনি আরেকটি সূরা নিতে পারেন, তাহলে সূরাতুল ওয়াকিয়া অথবা অন্য কোনো সূরা। এভাবে আপনি রাতে 100 আয়াত পড়ে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনারা এটাকে অভ্যাস বানিয়ে নিতে পারেন। আমি এটাকে যেমন আমার বাসায় বাচ্চাদেরকে এটাকে অভ্যস্ত করে নিয়েছিলাম যে তারা রাতের বেলা 100 আয়াত পড়ে তারপরে তারা ঘুমাবে। স্যার এটা জি, এই 100 আয়াত পড়লে শুনেছি যে মানে সারা রাত তিলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। 4 রাত ইবাদত, এক্স্যাক্টলি। স্যার এই 100 আয়াত কি আমরা তাহাজ্জুদের মধ্যে যেটা পড়া হয় সেটা কি এটার আওতায় পড়বে কিনা? সেইটা এর আওতায় পড়বে না, যেহেতু এমনিতে এটা ঘুমের আগে আপনার পড়ার কথা বলা হয়েছে, অতএব ওইটার মধ্যে এটা পড়বে না। এটাকে আলাদা করে পড়াটাই উত্তম। আমি আপনাদেরকে এই সংক্রান্ত একটু দেখাই, একটু আপনাদেরকে আরবি পড়াই, একটু দেখেন। যেমন ধরুন হাদিসে এসছে কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, এটা মুস্তাদরাকে হাকিম উল্লেখ করেছেন এবং ইমাম মুসলিম এবং বুখারীর শর্ত অনুসারে হাদিসটি সহিহ, এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন তার সহিহুত তারগিবে। তা কি, মান ক্বারা 10 আয়াতিন ফি লাইলাতিন লাম ইউকতাব মিনাল গাফিলিন, কেউ যদি রাতে 10টি আয়াত পড়ে ঘুমায় তাইলে সে কিন্তু গাফিলদের অন্তর্ভুক্ত বলে পরিগণিত হবে না। এই বর্ণনা আরো অনেক জায়গায় আছে। 2 নম্বরে আমরা এরপর এই হাদিসের আরেকটি অংশ, এবং এটাও ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আপনাদের গেরগের আওয়াজ হলে তো সমস্যা। আরেকটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিসটি সহিহ, এবং এটি ইমাম আবু দাউদ তার সুনানে উল্লেখ করেছে। তা কি, ওই যে কেউ যদি 10টি আয়াত পড়ে রাতে ঘুমায় তাইলে সে গাফেল বলে পরিগণিত হবে না। ওয়ামান কামা বিমিআতি আয়াতিন কুতিবা মিনাল কানিতিন, আর কেউ যদি 100 আয়াত পড়ে রাতের বেলা 100 আয়াত তেলাওয়াত করে, কামা বিমিআতি আয়াতিন কুতিবা মিনাল গাফিলিন কুতিবা মিনাল কানিতিন, তাইলে এই ব্যক্তি সারা রাত ধরে আল্লাহর ইবাদত করেছে, এইটি বলে পরিগণিত। ওমান কামা বিআলফি আয়াতিন কুতিবা মিনাল মুকান্তিরিন, আর কেউ যদি 1000 আয়াত পড়ে সে রাত্রি যাপন করে তাইলে সে বিশাল আপনার স্তূপীকৃত
সওয়াবের অধিকারী হয়েছে বলে পরিগণিত হবে, এবং এটিও কিন্তু ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তাইলে আমরা দেখতে পাই যে এটি এবং এখানে আরেকটি হাদিস আছে, এটা হলো মান সাল্লা ফি লাইলাতিন বিমিআতি আয়াতিন লাম ইউক্তাব মিনাল গাফিলিন। কেউ যদি 100 আয়াত পড়ে তাইলে তাকে গাফেল মনে করা হবে না। কেউ যদি 200 আয়াত পড়ে ঘুমায় তাহলে সে সারা রাত ধরে আয়াত পড়েছে এবং আল্লাহর মুখলেস একনিষ্ঠ বান্দা এটা বলেও পরিগণিত হবে। যদিও এই হাদিসটি কেউ কেউ সহিহ বলেছেন, কিন্তু আলবানী হাদিসটিকে বলেছেন যে হাদিসটি একটু দুর্বল। এটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে একটু দুর্বল বলেছেন। এছাড়াও আরো অনেক ধরনের বর্ণনা আছে, কিন্তু আপনারা যেটি জানতে চেয়েছেন যে সূরা ইয়াসিন বা ইত্তকার, সূরা ইয়াসিন সংক্রান্ত যত ধরনের ফজিলতের হাদিস আছে সবগুলো হাদিসে কোনো না কোনো ভাবে দুর্বল। তো ফলে সূরা ইয়াসিনের এই বর্ণনাটি ঠিক নয়। এখন আপনারা যেটা প্রশ্ন করেছেন তাহলে যে এটা কি এই ব্যক্তি কোরআন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলে, মানে এতটুকু তেলাওয়াত করলে তিনি কি সেই সওয়াব পাবেন কিনা? যদি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে তাইলে তিনি এই সওয়াব পাবেন কিনা, এইটি আপনারা অনেকে প্রশ্ন করেছেন। যে আনোয়ার ভাই ঠিক আছে, তিনি যদি শুনেন তাহলে তিনি অতটুকু সওয়াব পেয়ে যাবেন বলতে, কিন্তু মর্যাদা তো একটু ভিন্ন জিনিস। মর্যাদা তো একটা ভিন্ন জিনিস, মর্যাদা সেরকম পাবেন না, কিন্তু সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ওয়াইদা কামা, এখন এই মুসলিমের আরেকটি হাদিস পড়ে আপনাদেরকে। ওয়াইদা কামা সাহিবুল কোরআনি, যখন কোরআনের কোন পাঠক তিনি যদি রাত্রিতে কিয়ামুল লাইল করেন, ফাকারাহু, কোরআন তিনি তেলাওয়াত করেন, বিল্লাইলি ওয়ান নাহারি, দিন এবং রাতে, যাকারহু, তাহলে কোরআন তার হিফজ থাকবে। ওয়াইদা লাম ইয়াকুম বিহি নাসিয়াহু, আর যদি কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত না করে তাহলে লোক কোরআন ভুলে যাবে। এটা কিন্তু সহিহ হাদিস, এটা ইমাম মুসলিমের হাদিস। ইদা, এটা মুখস্থ করে নিতে পারেন আপনার ইচ্ছা করলে। ইদা কামা সাহিবুল কোরআনি ফাকারাহু বিল্লাইলি ওয়ান নাহারি যাকারহু ওয়া ইদা লাম ইয়াকুম বিহি নাসিয়াহু। এখন প্রশ্ন হলো যে আমরা যে 100টি আয়াতের কথা বলি, সূরা ইয়াসিনের কথা আমরা বললাম, 100টি আয়াতের কথা যে আমরা বললাম, কোন কোন আয়াতগুলো আমরা সেখানে পড়ব? প্রথমত হচ্ছে এখানে আপনার আয়াতুল কুরসি পড়বেন 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে সূরা বাকারা শেষের 2 আয়াতটি পড়বেন। আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2টি আয়াত। 3 নাম্বার হলো আপনি তা পড়বেন সূরাতুল ইসরা এবং সূরাতুল জুমার। এটি কিন্তু হাদিসে সূরাতুল ইসরা এবং সূরাতুল আজ-জুমার, এখানে 3 নাম্বার। সূরাতুল ইসরা পড়তে পারেন, সূরাতুল জুমার, কারণ হাদিসে ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, ইবনে হাজার হাদিসটিকে সহিহ বলেছেন, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, আর তিরমিজি বলেছেন হাসানুন, হাদিসুন হাসানুন। তাকি তিনি বলেছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা বানি ইসরাঈল ওয়াজ জুমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বানি ইসরাঈল এবং সূরা জুমার না পড়ে তিনি ঘুমাতেন না। সূরাতুল কাফিরুন, এটিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তা হচ্ছে নাওফাল আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাকে বলেছেন ইকরা, পড়ো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সুম্মা নাম আলা খাতিমিহা, এই সূরা পড়ি তুমি ঘুমিয়ে পড়ো, ফা ইন্নাহা বারাআতুম মিনাশ শিরকি, তাহলে তুমি শিরক থেকে মুক্তি পাবে। এই সূরার মাধ্যমে তুমি শিরক থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। তারপরে কি? তারপরে হচ্ছে আল ইখলাস ওয়াল মুআউযাতাইন, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস, এই দুটি সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাতের বেলা তার বিছানায় ঘুমাতে যেতেন, তখন তার দুটো হাতকে তিনি একত্রিত করতেন, কাফে, মানে দুটো হাত মানে হাতের যে যেটা বলি কবজি থেকে বাকি অংশটা, এটা তিনি একটার সাথে আরেকটাকে মিলাতেন। সুম্মা নাফাসা ফিহিমা, সেখানে তিনি ফু দিতেন এরকম। ফাকারা ফিহিমা, অতঃপর সেই দুটো হাতে তিনি, হাতের যে তালু, এই তালুতে তিনি কি করতেন? এখানে তিনি এই 3টে সূরা পড়ে তিনি তারপরে সেখানে ফু দিতেন। সূরা ফালাক এবং সূরা নাস এবং সূরা ইখলাস। এরপরে কি করতেন? তার মাধ্যমে তিনি তার গোটা শরীরের যতটুকু সম্ভব অতটুকু তিনি মাসে করতেন। তিনি কি করতেন? ইয়াবদাবিন আলা রাসিহি, মাথা থেকে শুরু করতেন, তারপরে মুখ, ওয়া মা ক্বাবলা আকবালা মিন জাসদি, এরপরে সামনের অংশ, এরপরে পেছনের অংশ। এইভাবে তিনি কি করতেন? মুখ, মাথা থেকে শুরু করতেন, তারপরে হলো মুখ, তারপরে হলো গোটা শরীর তিনি সামনে দিয়ে শুরু করতেন, তারপরে যে পিছনের অংশ প্রয়োজনে তিনি করতেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মাসে
করে নিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রথমে ফালাক, এরপরে নাস, তারপরে ইখলাস। ইখলাস, এক্স্যাক্টলি। ফালাক, নাস এবং আগে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাস পড়তেন, তারপরে ফালাক পড়তেন, তারপরে নাস পড়তেন না? এই যে জি জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কি করতেন? সূরা ইখলাস, তারপরে সূরা ফালাক, তারপরে সূরা নাস পড়ে ইয়ে করতেন। এখন ইব্রাহিম নাখঈ তিনি কি বলেছেন যে এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা পছন্দ করতেন যে প্রত্যেক রাতে তারা 3 বার করে এই সূরাগুলো তারা পড়তেন। এখন আমরা 4 নম্বরে যে বলি আল আউলা আয়াতিল ইনসান বিজামিল মাযকুর ফি হাদাল বাব, যে একজন মুমিনের জন্য উত্তম হলো তিনি এখানে সবগুলো, এখানে যা বর্ণনা করা হয়েছে সবগুলো তিনি পড়বেন। এগুলো তিনি যদি করতে পারেন তাহলে এটি তার জন্য কল্যাণকর ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, প্লিজ talk us after how far you go and to do the ফজর সালাহ। এজানুল ভাই আমি আসসালামু আলাইকুম উস্তাদ, হ্যাঁ জি, কেমন আছেন? হ্যাঁ কেমন আছেন? বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে আমাদের ধরেন বাসার থেকে কয় মাইল পরে উস্তাদ ইয়ে করতে হয়, কসর সালাত স্টার্ট করতে হয়, মনে করেন কসর- আমি ওটাই। আসলে এইটা একটা, এই মাসালা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, অনেক ধরনের বিতর্ক মানে ইখতিলাফ আছে। ইখতিলাফের মধ্যে ধরুন পপুলার একটি অপিনিয়ন হচ্ছে 48 মাইল, এটা একটা পপুলার অপিনিয়ন। আচ্ছা, যেহেতু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ফরসকের কথা বলেছেন, 3টা ফরসক, অর্থাৎ তৎকালীন একটা হিসাবের, এই হিসাবের উপর ভিত্তি করে কেউ 48 মাইল তারা বলে দেয়। এটা সবচেয়ে পপুলার অপিনিয়ন, মানে সবচেয়ে আমাদের প্রসিদ্ধ অপিনিয়ন। কিন্তু এর বাইরেও কিন্তু আরো অনেক অপিনিয়ন আছে, তার চেয়ে কম অথবা তার চেয়ে বেশি, এরকম অনেক ধরনের অপিনিয়ন আছে। আমরা পপুলারটাই গ্রহণ করি, আমরা যেটা আমরা আপাতত এটা আমরা আপাতত এটা গ্রহণ করতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিক। এই যে আর্টিকেলটা আমি পড়লাম আপনাদেরকে, আর্টিকেলের লিংকটা আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে, এই লিংকটা আপনারা দেখে নিতে পারেন এবং এটা একটু পড়ে নেবেন ইনশাআল্লাহ। স্যার গ্রুপে দিলে খুব ভালো হয় স্যার। আচ্ছা গ্রুপে দিয়ে দেবো না? ওকে ঠিক আছে, আমি এটা গ্রুপে দিয়ে দেবো এবং গ্রুপে আপনাদের অন্যান্য জিনিসগুলো আমি ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। স্যার জি। স্যার রাতে সূরা তাকাসুর পড়ার ব্যাপারে কি কোনো হাদিস আছে? আমরা কিন্তু এখানে তাকাসুরের বিষয়টা এখনো পাইনি। আচ্ছা একটা এক্সাম আমি একটু দেখি, আমার কাছে এরকম কোনো ইয়েটা মনে নাই। সূরাতুত তাকাসুর, ওকে, ফিল লাইল, আমি আমার চোখে ঠিক এরকম ইয়ে পড়ে নাই। তারপর আমি আপনাদেরকে একটু দেখি। আচ্ছা এগুলা তো এত ছোট ছোট আর সবকিছু তো বুঝি না, বাংলা করে দিলে ভালো হতো। আচ্ছা বাংলা করে দেবো বাবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি কি বাংলাদেশে এসেছেন নাকি? আপনি না ইংল্যান্ডে? জি স্যার, বাংলাদেশ। ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। এখানে সূরা তাকাসুরের এটা আমি বাংলা করে দেবো আপা ইনশাআল্লাহ। এই যেটা এতক্ষণ বললাম এটা আমি বাংলা করে দেবো ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে আলহাকুমুত তাকাসুর নিয়ে যেই সূরাতে যে বর্ণনাগুলো আছে আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু বর্ণনাগুলোর অথেন্টিসিটি নিয়ে প্রবলেম আছে। যেমন এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু তিনি বলেছেন যে মান কারা আলহাকুমুত তাকাসুর আচ্ছা ইনদা নাওমি ওয়া ফি ওয়াকিয়া ফিতনাতুল কবর, কেউ যদি ঘুমানোর সময় সূরাতুল তাকাসুর পড়ে তাইলে তিনি আযাবুল কবর থেকে তিনি মুক্তি পাবেন, এমন একটি বর্ণনা এখানে আছে। কিন্তু আমি এই বর্ণনাটির অথেন্টিসিটি কতটুকু আমি এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি যে বর্ণনাটি কতটুকু অথেন্টিক। কারণ অনেক ধরনের বর্ণনা কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু এইগুলোর সত্যতা একেবারেই নাই। এই যেমন এখন যে বর্ণনাটি আমি আপনাদেরকে বললাম, এই বর্ণনাটি এটি শিয়াদের একটি বর্ণনা, আমি দেখতে পাচ্ছি যে বর্ণনাটি হলো শিয়াদের বর্ণনা। এটি আমাদের সহিহ হাদিসে এই বিষয়ে আমরা বর্ণনা পাচ্ছি না যে রাতের বেলা এটি পড়লে তিনি এরকম সওয়াব পাবেন। তায়ালিসি বর্ণনা করেছেন যেটা পড়লে 1000 আয়াত পড়ার সওয়াব পাওয়া যায়। হ্যাঁ এগুলো এই যে এগুলা কতটুকু সত্যি সেটা হলো কথা। জি জি এটা এই যে আপনি যেটা বলছেন এটা ঠিক আছে আপা। এই যে এখানে আমি হাদিসটি দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি
এবং হাকিম উল্লেখ করেছে শুআবুল ঈমান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, আলা ইয়াস্তাদিউ আহাদুকুম আন ইয়াকরা আলফ আয়াতিন ফি কুল্লি ইয়াউমিন, কেউ কি প্রতিদিন 1000 আয়াত পড়ার সুযোগ সামর্থ্য রাখো কেউ? ক্বালু ওয়া মান ইয়াস্তাতিউ আন ইয়াকরা আলফ আয়াতিন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ 1000 আয়াত এটি পড়ার মতো সামর্থ্য কয়জনের আছে? কয়জনের আছে? তখন রাসূলুল্লাহ বললেন, তোমাদের কেউ যদি সূরাতুত তাকাসুর পড়ে তাইলেই তিনি এই সওয়াবটি পেয়ে যাবেন। এরকম একটি বর্ণনা এখানে আমরা দেখতে পাই এবং অনেকেই এই বর্ণনাটি এনেছেন। কিন্তু বর্ণনাটির ব্যাপারে সর্বশেষ যে অবস্থা আমরা দেখতে পাই, সব মিলিয়ে এখানে অনেক ধরনের এই সূরাতুত তাকাসুর নিয়ে অনেক ধরনের বর্ণনা এখানে আছে। কিন্তু অধিকাংশ এই সকল বর্ণনার মধ্যে কি আছে? এগুলোর মধ্যে অনেক ত্রুটি আছে, দুর্বলতা আছে। আমরা এই জন্যে ত্রুটি এবং দুর্বলতা মুক্ত যেই বর্ণনাগুলো সেগুলো দিকে আমরা যাই, কারণ এগুলো অনেকটাই কিছু কিছু আছে যেগুলো আপনার কোরআনের বিশেষ করে ফজিলত সংক্রান্ত অনেকগুলো হাদিস আছে, এই সকল হাদিসের মধ্যে অনেক দুর্বলতা আছে। আমরা সেজন্য দুর্বলতার দিকে, দুর্বল না যেগুলো শক্তিশালী সেগুলো আমরা একটু আলোচনা করছি ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার জি আসসালাম, জি আমরা যে বাকারা হিফজ করছি, আমাদের তো বারবার পড়তে হয়, রাতেও পড়ি, তাহলে কি হবে স্যার? এটা হবে 100 তো আয়াত হবে, হ্যাঁ তা তো হবে ইনশাআল্লাহ, হবে অবশ্যই হবে ইনশাআল্লাহ আমার একটা ইনশাআল্লাহ। প্রশ্ন, অর্থাৎ আমারও একই প্রশ্ন ছিল। জি কত তাকাসুর পারা নিয়ে হিফজ আমরা তাকাসুর নিয়ে আমরা সর্বশেষ যেটা বললাম তাহলে যে এখানে অনেক বর্ণনা আছে, কিন্তু বর্ণনাটা শিয়াদের বর্ণনা, বড় বড় আপারা ক্লাস করে তো শিয়াদের বর্ণনা এখানে আমরা এই বর্ণনাটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত পাইনি আমরা, ফলে আছে কিন্তু সেগুলোর মধ্যে দুর্বলতা আছে। স্যার সিজদার আয়াতের ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল, আমি যখন হিফজ করব তখন তো আমার সিজদার আয়াত তো বারবার আমি উচ্চারণ করব, তাহলে সেক্ষেত্রে কি আমি শেষে একবার সিজদা দিলে কি হবে? কোনটা? যখন সিজদার আয়াত আমি যেটা হিফজ করতেছি ওটা তো আমি বারবার উচ্চারণ করতেছি, সিজদার আয়াত যেটা, তো এইটা আমি সেশন যখন শেষ হচ্ছে শেষে একটা সিজদা দিলে কি হবে? সবগুলো মানে প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা সেজদার জন্য প্রত্যেকটা নতুন সেজদার আয়াতের জন্য একটা করে সেজদা দেওয়া লাগবে, আর একটা আয়াতে যদি এক বৈঠকে আপনি অনেকবার পড়েন তাহলে একটাই সেজদা দেওয়া লাগবে, সেখানে বেশি সেজদা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়র, আজকের এই আলোচনা, স্যার একটা প্রশ্ন স্যার, আমরা তো মূল আলোচনা যেতে পারছি না, বলেন। এই যে 100 আয়াত যেটা বলছে এটা কি সন্ধ্যার পর মাগরিবের শেষ করার পর থেকে পড়লে হবে? শোয়ার আগ না, পর্যন্ত? এইটা বেসিক্যালি এশার নামাজের পরের ইস্যু, এশার নামাজের পরের ইস্যু। মানে এই যে ক্লাসের কারণে তো ক্লাস শেষে আর সময় পায় না স্যার, যার জন্য মাগরিবের পর থেকে ঘুমানোর আগে ক্লাসের আগে সেরে নি, তাহলে এটা কি হবে স্যার? এইটা এই যে এখানে যেটা পড়ছেন এগুলো গণায় রাখবেন আর কি ইনশাআল্লাহ, আর বাকি ঘুমের আগে পড়তে হবে। কোশ্চেন শেষ নাই। জি ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়র, আমি এখন আর অন্য সময় নিচ্ছি না। আচ্ছা, এখানে আমরা কততম আয়াত পর্যন্ত পড়েছিলাম? আমার যতটুকু মনে পড়ে আমরা এই 87 আয়াত পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা আজকে 88 আয়াত থেকে ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا. قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين. وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين.
وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يتضرعون ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون شعيب আলাইহিস সালামের আলোচনা এখনো চলছে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কেন্দ্র করে তার জাতি কি বলেছিল ক্বালাল মালাউ ক্বালা বলল আল মালাউ নেতৃবৃন্দ আল মালাউ নেতৃবৃন্দ তো এখানে আল মালাউ কিন্তু সমাজের নেতৃস্থানীয় লোকেরা এটা আমরা আগেও বলে এসেছি তাদের ব্যাপারে বলা হয়েছে আর ক্বালা ফাইল আল মালাউ হলো ফাইল আল্লাযিনা তারা যারা ইসমুল মাউসুল ইস্তাকবারু ফ্যামিলি নাম্বার 10 মানে কোনো কিছু প্রত্যাশা করা কোনো কিছু চাওয়া দেখানো কোনো কিছু দেখাতে চাওয়া ইস্তাকবারু তারা তাদের নিজেদেরকে বড় দেখাতে চেয়েছে অহংকার করেছে ইস্তাকবারু তারা অহংকার করেছে মিন কওমিহি তার জাতি এর মধ্যে শুআইব আলাইহিস সালামের জাতির মধ্যে যারা অহংকার করেছে তারা বলল লানুখরিজান্নাকা লা মানে অবশ্যই তাসদীদযুক্ত নুন অবশ্যই নুখরিজ ফ্যামিলি নাম্বার 4 আখরাজা ইউখরিজু বের করে দেয়া এক্সপেল করা লা নুখরিজান্না অবশ্যই আমরা বের করে দেব কা তোমাকে নুখরিজান্নার মধ্যে নাহনু আছে নাহনু আমরা বের করে দেব তোমাকে ইয়া শুআইবু এ শুআইব আরো কাকে ওয়াল্লাযিনা এবং তাদের যারা আমানু তারা ঈমান এনেছে মাআকা মা সাথে যারা তোমার সাথে ঈমান এনেছে তাদেরকেও বের করে দেব কোত্থেকে মিন কারিয়াতিনা মিন হতে কারিয়াতি এবং না আমাদের জনপদ থেকে কারিয়াতুন এবং না আমাদের জনপদ থেকে তোমাদেরকে বের করে দেব আও অথবা লা তাউদুন্না লা এবং তাউদুন্না লা মানে অবশ্যই তাউদু এবং তাসদীদ যুক্ত নুন অবশ্যই তোমরা ফিরে আসবে আদা ইয়াউদু মানে হলো ফিরে আসা আদা ইয়াউদু এখান থেকেই যেখানে আমরা ফিরে যাব অর্থাৎ আখিরাতে তাকে বলা হয় মাআদ আদা ইয়াউদু তো তোমরা অথবা তোমরা ফিরে আসবে ফি মিল্লাতিনা ফি মানে মধ্যে মিল্লাত মানে হলো জাতি না মানে আমাদের অথবা তোমরা আমাদের জাতির কাছে ফিরে আসবে আমাদের মিল্লাত মানে হলো জাতি বা ধর্ম মিল্লা মানে হলো ধর্ম এটা হতে পারে ধর্ম আদর্শ ধর্মাদর্শ মানে ধর্মীয় আদর্শ তোমরা আমাদের ধর্মের আদর্শের কাছে তোমরা ফিরে আসবে ক্বালা তিনি বললেন শুআইব আলাইহিস সালাম আওয়া কি লাউ যদি কুন্না আমরা হয়ে থাকি কারিহিন অপছন্দকারী আমরা যদি এই কাজটাকে অপছন্দ করি তারপরেও তোমরা আমাদেরকে বাধ্য করবে যে তোমাদের ধর্মীয় ইয়েতে তোমাদের ধর্মমতে ফিরে যেতে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্বালা নাউদু ফিহা ওয়ালাউ কুন্না মানে তারা বললেন তিনি বললেন নাউদু ওয়া এই যে আওয়া এই ওয়া এটা কিন্তু আওয়া আপনার পড়েছেন আও মানে অথবা আর আওয়া মানে কি আওয়া কি লাউ যদি কুন্না আমরা হয়ে থাকি কারিহিন কিন্তু কারিহা ইয়াকরাহু এখান থেকে হলো মাকরু অপছন্দনীয় আমরা যদি অপছন্দ করি তাইলেও আওয়ালাউ কুন্না কারিহিন আমরা যদি অপছন্দ করি তাইলেও قد افترينا على الله كذبا قد অবশ্যই ইফতারাইনা আমরা মিথ্যা আরোপ করেছি ইফতারা ফ্যামিলি নাম্বার 8 আলা বিরুদ্ধে আল্লাহ কাযিবা আল্লাহর বিরুদ্ধে তো আমরা এটা কিন্তু শুআইব আলাইহিস সালাম বলছেন কদ ইফতারাইনা
তাহলে তো অবশ্যই আমরা আরোপ করে থাকবো আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কাযিবান মিথ্যা। ইন যদি উদনা, এই যে আদা, এই যে লা তাউদুনা, সেখান থেকে আবার উদনা, যদি আমরা ফিরে যাই ফি মিল্লাতিকুম, তোমাদের ধর্ম আদর্শে, তোমাদের যে ধর্ম আদর্শ সেখানে যদি আমি ফিরে যাই, আমরা ফিরে যাই, তাহলে তো আমরা অবশ্যই আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করব। বাদা, পরে, ইজ, যখন, নাজ্জান আল্লাহ মিনহা, নাজ্জানা, নাজাত দিয়েছেন না আমাদেরকে আল্লাহ আল্লাহ মিনহা, তা থেকে। অর্থাৎ এই যে তোমরা যে সকল জিনিসের পূজা উপাসনা করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, অন্য কারো ইবাদত করছো, এগুলোতে তো আমরা তাহলে আবার ফিরে যাব যদি আমরা তোমাদের অনুসরণ করি, কারণ তোমরা এগুলো করেছো। ওমা ইয়াকুনু লানা আন নাউদা ফিহা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুনা, ওমা ইয়াকুনু লানা, আমাদের জন্য সম্ভব না। আপনার কানা, মা কানা লি, এটি আপনার পড়ে এসেছেন, মা কানা লি, এটি একটা টেমপ্লেট গ্রামারে আমরা তাহলে কি হলো, বাদা পরে, ইজ যখন, নাজ্জানা আমাদেরকে নাজাত দিয়েছিলেন আল্লাহ আল্লাহ মিনহা তা থেকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তোমাদের এই মূর্তি পূজার ধর্মাদর্শ থেকে মুক্তি দেওয়ার পর আমরা যদি আবার সেখানে ফিরে যাই, তাহলে তো মূলত আমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করলাম। ওমা ইয়াকুনু লানা, মা কানা লি, মা কানা লি এর মধ্যে হলো শোভনীয় নয়, আমাদের জন্য শোভনীয় নয়, আন নাউদা ফিহা, আমরা তার মধ্যে ফিরে যাব, এটা আমাদের জন্য শোভনীয় নয়। ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তা চান না। ওয়াসিআ রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, ওয়াসিআ পরিব্যাপ্ত করে রয়েছেন, ফি'ল মাদি, রাব্বুনা, রব্ব মুদাফ না মুদাফ ইলাই, মিলে হয়েছে ফাইল, কুল্লা শাইইন মিলে হয়েছে মাফউল বিহি, ইলমান জ্ঞানের দ্বারা, জ্ঞানের মাধ্যমে, মাফুল লাহু টু, মাফুল টু, আমাদের রব প্রত্যেকটা জিনিস জ্ঞানের মাধ্যমে ধারণ করে রয়েছেন, পরিব্যাপ্ত করে রয়েছেন। আলাল্লাহি তাওয়াক্কালনা, আলা আল্লাহি, আলা হারফে জার, আল্লাহি মাজরুর, তাওয়াক্কালনা, তাওয়াক্কাল এবং না, ফ্যামিলি নাম্বার 5, তাওয়াক্কালনা, আমরা তাওয়াক্কুল করেছি আল্লাহর উপরে। রব্বানা, এবার আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা আমাদের রব, ইফতাহ উন্মুক্ত করে দিন, ফাতাহা ইয়াফতাহু, ফি'লুল আমর, ইফতাহ বাইনানা আমাদের মাঝে, ওয়া এবং বাইনা কওমিনা আমাদের জাতির মাঝে, বিল হক সত্যের মাধ্যমে, আমাদের এবং আমাদের জাতির মাঝে সত্যের মাধ্যমে উন্মুক্ত করে দিন, উন্মোচিত করে দিন, সত্যের মাধ্যমে কোনটি হক এবং কোনটি বাতিল সত্য সহকারে তা আমাদের কাছে উন্মুক্ত করে দিন। ওয়া আনতা খায়রুল ফাতিহিন, আর আপনি তো সর্বোত্তম যিনি উন্মুক্ত করে দেন সবকিছু, যিনি খোলাসা করে দেন। আপনারা দেখুন এখানে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কি বলেছেন, তিনি বলেছেন ওয়াসিআ রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, আমাদের রব প্রত্যেকটা জিনিসকে জ্ঞানের মাধ্যমে পরিবেষ্টন করে রাখেন। তিনি এর ব্যাপারে, জি, মুফতি, এই ফাতিহ দেখেন, মুফতি হলো আফতা ইউফতি, যেটাকে আমরা বলি ফাতোয়া, ফাতোয়া, আফতা, ফাতোয়া, এই হলো ফাতোয়া। তাহলে এই যে আফতা আছে না, আফতা, এখান থেকে বলে দেখবেন যে ইফতা পড়েছে, ইফতা, এই আফতাকে যদি আপনি, এটা তো ফ্যামিলি নাম্বার 4, এখানে যখন একটা মিম নিয়ে আসবেন এই আলিফের পরিবর্তে, তখন আপনি জানেন ফ্যামিলি নাম্বার 2 থেকে শুরু হয়, ইসমুল ফাইল বানাতে হলে মিম পেশ মু আনা লাগে। তাহলে মু, মিম, ফা,
মিম দম্মা ফা সুকুন মু মুফ তা কাসরা ইয়া সুকুন মুফতি আফতা ইউফতি মুফতি। আরেক হলো ফাতিহ ফাতহুন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা হলো সে ফাতহ। ফাতহ মানে হলো বিজয়, উন্মুক্ত করে দেয়, খোলাসা করে দেয়। তিনি বললেন ওয়াসিআ ইলমুহু কুল্লা শাইইন, আল্লাহর ইলম সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছে। ওয়ামিনহু, যেমন হালি আমার অবস্থা, হালুকুম আপনাদের অবস্থা, সবকিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কোনোটাই আল্লাহর অজানা নয়। আলাল্লাহি তাওয়াক্কালনা, এটা অর্থ তো আমরা জেনেছি। এরপরে কি রব্বানা ইফতাহ, হে আমাদের রব, ইফতাহ উন্মুক্ত করে দিন, মানে উহকুম বিচার করুন, বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, ওয়া আনতা খায়রুল হাকিমিন, ওয়া আনতা খায়রুল ফাতিহিন, মানে ওয়া আনতা খায়রুল হাকিমিন, আপনি উত্তম বিচারক, আপনি উত্তম বিচারক। এটির তাফসিরে এর অর্থটি এভাবেই করা হয়েছে। ওকে, তারপরে আয়াতে আমরা যাই। وقال الملأ الذين كفروا وأر قال وحرف العطف قال فعل ماضي الملأ اسم এবং এটি হলো الفاعل الذين তারা ইসমুল মাউসুল কাফারু তারা কুফরি করেছে মিন কওমিহি মিন হতে কওমিহি কওম মুদাফি মুদাফিলে তার কওম হতে জাতি হতে যারা কাফের, জাতির মধ্যকার যারা কাফের তারা বলল লাইন ইত্তাবাতুম শুআইবান, মানে এখানে নেতৃস্থানীয় কাফেররা তারা সাধারণ মানুষদেরকে লক্ষ্য করে বলল লাইন, লা অবশ্যই, ইন মানে যদি, ইত্তাবাতুম তোমরা ইত্তেবা করো, এবং আমরা আগেও বলেছি ইত্তেবা মানে হলো একেবারে খুঁটিনাটি সহকারে কাউকে অনুসরণ করে, এটাকে বলে ইত্তেবা। লাইন ইত্তাবাতুম শুআইবান, তোমরা যদি শুআইবকে অনুসরণ করো, ইন্নাকুম তাহলে নিশ্চয়ই তোমরা, ইজান তখন, লাখাসিরুন অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, লা অবশ্যই, খাসিরুনা উনা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ফাআখাযাতহুমুর রাজফাতু, অতঃপর আখাযাতহুম তাদেরকে পাকড়াও করলো, আখাযাতহুম আর রাজফাতু, আর রাজফাতু, আর রাজফাতু মানে কি, আমরা এই শব্দটির অর্থ আগে পড়ে এসেছি, এটা হলো ভূমিকম্প, মানে তাদেরকে পেয়ে বসলো, কি তাদেরকে পেয়ে বসলো ভূমিকম্প। আর রাজফাতু, আর রাজফাতু ইদা কোরআনে অনেক জায়গা আছে, আমরা আরেকটি শব্দ পড়েছি আসসাইহাতু, আসসাইহাতু, ঠিক আছে। তো আর রাজফাতু তারা, রাজফাতু তাদেরকে পেয়ে বসলো, ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিনা, ওই দিন আমি আপনাদেরকে জাসিমিনা এর অর্থ দেখিয়েছিলাম, মনে আছে? কেউ বলতে পারেন যে জাসিমিনা কি দেখিয়েছিলাম? আমি কিন্তু ছবির মাধ্যমে দেখিয়েছিলাম জাসিমিন। জাসিমিন মানে পড়ে থাকা স্যার, উপর হয়ে পড়ে থাকা, পড়ে থাকা। ওকে, অনেকটা আলহামদুলিল্লাহ সবাই পারেন, মাশাআল্লাহ, বিউটিফুল, ঠিক আছে। আমাদের মেরাজ ভাইকে আপনারা বলতেই দিলেন না। মিরাজ ভাই তো সব পারে স্যার। আলহামদুলিল্লাহ, একটু লেটে জয়েন করতে নামাজ থাকে ওই টাইমটা, ওই দিন আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মিরাজ ভাই, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। স্যার কন্টিনিউ করুন। ওকে, এই যে তারা এইভাবে সেখানে উপর হয়ে তাদের হাঁটুর উপর হয়ে তারা মরে পড়েছিল। আল্লাযীনা যারা কাযযাবু তারা মিথ্যা আরোপ করেছে শুআইবান, শুআইবের উপর, কাআন লাম ইয়াগনা ফিহা, কাআন লাম, কাআন্না ওই যে ইন্না আন্না কাআন্না যেন, কাআন্না যেন, লাম ইয়াগনাউ ফিহা যেন তারা ওই অঞ্চলে তারা বসবাসই করেনি, এমন একটি অবস্থা ছিল। দেখুন কি বলেছে, আল্লাযীনা কাযযাবু শুআইবান কাআন লাম ইয়াগনাউ আই ইউকিম, অর্থাৎ কি ইকামা, মুকিম, এখানে আমরা বলি মুকিম, মুকিম মানে যে তার এলাকায় বসবাস করে তাকে বলে মুকিম। আর এর বিপরীত হলো মুসাফির, এর বিপরীত কি মুসাফির। কাযযাবু শুআইবান في ديارهم يقيموا فيها في ديارهم الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين, যারা
যারা শোয়েব আলাইহিস সালামকে মিথ্যা আরোপ করেছিল, যারা শোয়েব আলাইহিস সালামকে মিথ্যা আরোপ করেছিল, কেন তারা ছিল তারাই আল খাসিরিন, ক্ষতিগ্রস্ত। তারাই ছিল কি ক্ষতিগ্রস্ত, যারা শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মিথ্যা আরোপ করেছে তারাই ক্ষতিগ্রস্ত ছিল। আবার আমরা দেখি আল্লাযিনা যারা কাযযাবু মিথ্যা আরোপ করেছে শোয়েবকে, কাআন্না যেন, লাম ইয়াগনাউ, লাম এবং ইয়াগনাউ তারা যেন বসবাসই করেনি ফিহা তার মধ্যে। আল্লাযিনা কাযযাবু শুআইবান, যারা শুআইবকে মিথ্যা আরোপ করেছে, কানু হুমুল খাসিরিন। ফাতাওয়াল্লা, ফা অতঃপর তাওয়াল্লা, ফ্যামিলি নাম্বার 5, তাওয়াল্লা ফ্যামিলি নাম্বার, এই যে এটা গানিতে গানিয়া ইয়াগনাউ, সামিআ ইয়াসমাউ, ফাতাওয়াল্লা আনহুম, ফা অতঃপর তাওয়াল্লা তিনি ফিরে গেলেন, আনহুম মুখ ফিরিয়ে নিলেন তাদের কাছ থেকে, ওয়াকাল এবং বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, ওয়াকাল ইয়া কওমি, এবং তিনি বললেন, হে আমার জাতি, লাকাদ অবশ্যই অবশ্যই, আবলাগতু কুম, আমি আবলাগতু, এটা ফ্যামিলি নাম্বার 4, আমি পৌঁছে দিয়েছি, কুম তোমাদের কাছে, রিসালাতি জামআ মুআন্নাস সালিম, এবং এটি আছে মানসুব হালতে, মানসুব থাকার কারণে কি হয়েছে, রিসালাতি হয়েছে, আর নাহলে হতে রিসালাতা, কারণ জামা মুআন্নাস সালিম তো কি গ্রহণ করবে না, ফাতহা গ্রহণ করে না, এই জন্যে ফাতহার ক্ষেত্রে, মানসুবের ক্ষেত্রে এটা কি মাজরুর হয়। রব্বি, আমার রবের, মুদাফ মুদাফ ইলাইহি, ওয়া নাসাহতু, এবং আমি নসিহত করেছি, ফেলে মাদি, লাকুম, লা হরফে জার, কুম তোমাদের, আমি তোমাদেরকে নসিহত করেছি। ফাকাইফা, ফা তাইলে কাইফা, কিভাবে, কাইফা কিভাবে, আসা, ফাকাইফা আসা, কিভাবে আমি দুশ্চিন্তাগ্রস্ত হব, হতাশ হব, মন খারাপ থাকবে, খুব দুঃখিত হব, আলা কওমিন কাফিরিন, কাফের সম্প্রদায়ের ব্যাপারে। আচ্ছা তোমরাই বলো, আমি তোমাদের কাছে আল্লাহর কথা বলেছি, তোমাদেরকে নসিহা করেছি, তোমাদের কত করেছি, কিন্তু তোমরা আল্লাহর অবাধ্য হচ্ছ, তোমাদেরকে কিন্তু ধ্বংস করে দেয়া হবে। তোমরা যদি ধ্বংস হয়ে যাও তাহলে তোমাদেরকে নিয়ে আমি আর কত আক্ষেপ করবো। আমি তো তোমাদেরকে বলছি আক্ষেপ, আক্ষেপ করা, আমি কিভাবে আক্ষেপ করবো, আলা কওমিন কাফিরিন, কত আক্ষেপ করবো। ফাকাইফা ওয়া মা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন, ওয়া আর মা আরসালনা, মা এবং ইল্লা দুটো মিলে হচ্ছে কেবলই, আরসালনা আমরা প্রেরণ করেছি, ফি ক্বরিয়াতিন কোন জনপদে, মিন নাবিয়্যিন কোন নবী, যখনই আমরা কোন জনপদে কোন নবী পাঠিয়েছি, ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররা, তখনই আমরা কি করেছি, আখাযনা আমরা পাকড়াও করেছি, আহলাহা, আহল মানে হলো, এই যে আহল মানে হলো অধিবাসী, হা মানে হলো তার, মানে জনপদের অধিবাসীদেরকে আমরা পাকড়াও করেছি কি দিয়ে, বি দিয়ে, আল বাসা, আমরা তাদেরকে পাকড়াও করেছি আল বাসা দিয়ে। বাসা মানে হচ্ছে কি, বাসা মানে হচ্ছে তাদের দুর্ভিক্ষ, অভাব, এক্স্যাক্টলি, অভাব, দুর্ভিক্ষ ইত্যাদি, ওয়াদ দররা তার মানে কি, শারীরিক কষ্ট, অসুস্থতা, রোগ, গ্লানি ইত্যাদি দিয়ে। লাআল্লাহুম, কেন এটি করেছে, লাআল্লাহুম যেন, আশা করে তারা, ইয়াদরাউন তারা কান্নাকাটি করে তারা আমার কাছে ফিরে আসবে এবং ঈমান আনবে, নবী রাসূলদের সহযোগিতায়। আমি এই জন্য নবী রাসূলদের বিরোধিতা যারা করে তারা সবচেয়ে বেশি পাপিষ্ঠ এবং পাপাচারী। তো এদেরকে রক্ষা করে যেন আল্লাহ তাআলাই বলছেন, তারা যেন সবচেয়ে পাপিষ্ঠ পাপাদের চারীদের তালিকায় যেন তারা না পড়ে যায়। এই জন্য যখনই আমরা কোনো নবী রাসূল কোথাও পাঠিয়েছি, তখনই ওইখানকার জনপদের লোকদেরকে আমরা বিভিন্ন কি করেছি, তাদেরকে কষ্ট এবং ক্ষুধা, দারিদ্র্য দিয়েছি, এবং তাদেরকে বিভিন্ন রোগ, অসুস্থতা দিয়েছি, যেন তারা
আমার কাছে ফিরে আসে। জন্য আল্লাহওয়ালা যারা, আল্লাহ সবচেয়ে প্রিয় ভাজন, তাদের কিন্তু দুঃখ কষ্ট বিপদ আপদ এগুলো অন্যের চেয়ে অনেক অনেক বেশি। সুম্মা অতঃপর বাদ্দাল না, আমরা পরিবর্তন করে দিয়েছি। বাদ্দালা বাদ্দালা বাদ্দালু ফ্যামিলি নাম্বার 4 এবং জমা মুযাক্কার সালিম মাকানা সাইয়্যা, ফ্যামিলি নাম্বার 2 মাকানা আস-সাইয়্যাতি, মাকানা মানে হচ্ছে স্থানে, আস-সাইয়্যা মন্দের স্থানে আমরা পরিবর্তন করে দিয়েছি আল হাসানাতা ভালো। মানে যখন একদল লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচারণ করেছে, তখন আমরা এই লোকদেরকে কি করেছি? আমরা তাদেরকে পরিবর্তন করে, মন্দ লোকদের পরিবর্তন করে আমরা ভালো লোক সেখানে এনেছি। অথবা যখন এই লোকগুলো আমার কাছে কান্নাকাটি করেছে, তখন তাদের মন্দ অবস্থাটা পরিবর্তন করে ভালো অবস্থা তাকে প্রদান করেছে। যেমন তাদের দারিদ্র্য ছিল, আমি দূর করে তাদেরকে সম্পদ প্রদান করেছে। অথবা তাদের কি ছিল? অথবা তাদের ছিল আপনার অসুস্থতা, সে অসুস্থতা দূর করে আমি তাদেরকে সুস্থতা প্রদান করেছি। হাত্তা আফাও, এমনকি তারা সুস্থ হয়ে পড়েছিল। হাত্তা আফাও, তারা কি হয়ে গিয়েছিল? সুস্থ হয়ে গিয়েছিল। ওয়াকারু, তারা বলতো কদ, অবশ্যই, মাসসা, স্পর্শ করেছিল, আবা আনা, আমাদের পিতৃপুরুষদেরকে, আদ-দাররাউ, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়র, আদ-দাররাউ কষ্ট, মানে এই যে যেখানে আমরা এখানে দেখেছি আদ-দাররা মানে হচ্ছে কষ্ট, ক্লেশ, ওয়াস-সাররা এবং কি, এবং আনন্দ, মানে দুটো বিপরীত, দুটো জিনিস তাদেরকে স্পর্শ করেছে। ফাআখাযানাহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা আনন্দ দুঃখ আনন্দ ইত্যাদি নিয়ে তারা মেতেছিল। ফাআখাযানাহুম বাগতাতান, হঠাৎ করে আমরা তাদেরকে ধরেছি। আখাযনা, আমরা পাকড়াও করেছি, হোম তাদেরকে, বাগতাতান, বাগতাতান শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, হঠাৎ করে, সারপ্রাইজিংলি, সাডেনলি। ওয়া হুম লা ইয়াশউরুন, ওয়া আর হুম, তারা, লা ইয়াশউরুন, তারা উপলব্ধি করতে পারেন যে কিভাবে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তো জাযাকুমুল্লাহ, এর মধ্যে অনেকে হাত তুলেছেন। আচ্ছা, নতুন কে হাত তুলেছেন? আব্দুল রাজ্জাক ভাই, আচ্ছা, নতুন কেউ নাই? আমিনুল, রাফিয়া, ঠিক আছে, ওকে, ডক্টর শারমিন। আর নতুন কে আছে দেখি, কে পড়বেন একটু, আরেকজন কে হাত তুলবেন দেখি। স্যার আসসালামু আলাইকুম। আমি তো স্যার এই কয়েকদিন পাইনি, কিছুই আসে নাই স্যার। আমি পুরনটা দিয়ে ঢুকছি, এখন 7 পৃষ্ঠাই পাইলাম না স্যার। আরে কেন? সুবহানাল্লাহ, আমি তো আমি তো খুঁজতেছি। জানি না, আমার কাছে কিছু আসে না স্যার। আচ্ছা, আমি দেখবো আজকে, আপনার কাছে না যাওয়ার তো কোনো কারণ নেই, আমি আজকে দেখবো, ক্লাসের পরে আমি দেখবো বিষয়টা। আচ্ছা, ইনশাআল্লাহ। এর রাফিয়া আপা, আপনি পড়েন দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পড়েন। জি, একবার পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين وما وجدنا لأكثرهم من عهد
وإن وجدنا أكثرهم لفاسقين ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين وقال موسى يا فرعون إني رسول من رب العالمين আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল আরাফের এখনকার যে আয়াতগুলো দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি ঈমান আনি তাকওয়া অবলম্বন করি তাহলে আসমান জমিনের বরকতগুলো আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দেবেন আর যারা করেনি তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু ঘটনা এখানে বলা হয়েছে ওয়ালাউ ওয়া আর লাউ যদি আন্না নিশ্চয়ই আহলাল কোরা কোরা শব্দের কারিয়াতুনের বলা কারিয়াতুন আহলুন মানে হলো অধিবাসী এটা কিন্তু আগেও আপনারা পড়েছেন আহলুন মানে অধিবাসী আলাল কোরা জনপদের অধিবাসীরা যদি আমানু তারা ঈমান আনতো আমানু ওয়াত্তাকাউ এবং তারা তাকওয়া অবলম্বন করতো লা অবশ্যই ফাতাহনা এই যে কিছুক্ষণ আগে ফাতিহিন দেখে এসেছি আমরা উন্মুক্ত করে দিতাম ফাতাহনা আলাইহিম তাদের উপর আলা এবং হিম বারাকাতিন বরকত সমূহ মিনাস সামাই ওয়াল আরদি আসমান এবং জমিনের বরকত সমূহ আসমান হতে এবং জমিন হতে বরকত সমূহ তাদের জন্য উন্মুক্ত করে দিতাম ওয়ালাকিন আর কিন্তু কাযযাবু তারা মিথ্যা আরোপ করেছে বরং তারা মিথ্যা আরোপ করেছে অতঃপর আখাযনাহুম আমরা আখাযা মানে কিন্তু পাকড়াও করা ধরা সিজর তো আখাযনাহুম অতঃপর আমরা তাদেরকে পাকড়াও করলাম বি কারণে মা যা কানু ইয়াকসিবুন তারা যা উপার্জন করেছে ইয়াকসিবুন কাসাবা ইয়াকসিবুন সাধারণত এটি হলো অর্থনৈতিক উপার্জন যেটাকে আমরা আর্নিং বলি কিন্তু এখন কোরআনের পরিভাষায় আপনি যা কিছু করেন তাই কিন্তু আপনার উপার্জন everything whatever you do all of your actions performances services all of these are regarded to be your own achievements and for this you will be held accountable to Allah on the day of judgment সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فأخذناهم then we seized them بما كانوا يكسبون because of what they have been doing or what they have been achieving أفأمن أهل القرى ফা আমিনা ফা আমানি তবে আমানি কি ফা মানি তবে আমিনা নিরাপদ মনে করছে আহলুল কোরা এই যে আহলুল কোরা জনপদের অধিবাসীরা কি নিরাপদ মনে করছে আন যে ইয়াতিয়াহুম তাদের কাছে আসবে আতা ইয়াতি বাসুনা আমাদের শাস্তি বাসুন মানে হলো শাস্তি এটা মুখস্থ রাখতে হবে বাসুন শাস্তি বায়াতান রাতে ওয়াহুম আর তারা না এমন মানে নিদ্রা অবস্থায় এই যে নাও লা তাহুদুসানাতু ওয়ালা নাও মানে ঘুম এখান থেকে কি না এম তারা ঘুমন্ত অবস্থায় থাকবে রাতে এই সময় তাদের উপর আমার শাস্তি এসে আরোপিত হবে এই ব্যাপারে কি তারা নিরাপদ মনে করছে যে না আসবে না আমাদের কিছুই করতে পারবে না আমরা বিশাল দালান কোঠার মধ্যে থাকবো অনেক প্রোটেকশন থাকবে স্যাটেলাইট থাকবে এই সেই থাকবে এটা কি তারা মনে করছে আও নাকি আমিনা ইয়ামানু এখানে আমরা বলি ফি আমানিল্লাহ নাকি নিরাপদ মনে করছে আহলুল কোরা জনপদের অধিবাসীরা আনজে ইয়াতিয়াহুম তাদের কাছে আসবে বাসুনা আমাদের শাস্তি যে বাসুনা দোহান দুপুরে কখন আগুন যখন তারা খেলছে খেলা অবস্থায় তখন তাদের কাছে আমাদের শাস্তি চলে আসবে নাকি তারা তখন না তা মনে করছে রাতে আসবে যখন তারা ঘুমন্ত দিনে যখন তারা খেলাধুলারত আফা আমিনু
আকি আওয়াকি আকি ফা তবে আমিনা আমিনু তারা নিজেকে নিরাপদ মনে করছে মাক্কার আল্লাহ আল্লাহর চক্রান্ত থেকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চক্রান্ত না, মানে ওরা যা করেছে তার বিরুদ্ধে আল্লাহর যে প্ল্যান ওদের বিরুদ্ধে, সে প্ল্যান সম্পর্কে কি তারা নিরাপদ মনে করছে নিজেকে? ফালা ইয়ামানু ফা তবে লা ইয়ামানু কেউ নিরাপদ মনে করে না নিজকে মাকর আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পরিকল্পনার ক্ষেত্রে আল্লাহ যে তাদের বিরুদ্ধে পরিকল্পনা নিয়েছেন সে ব্যাপারে নিরাপদ নিজেকে মনে করে না তারা ছাড়া অন্য কেউ, যারা হলো আল কাউমুল খাসির, আল কাউম মানে জাতি, আল খাসিরুনা ক্ষতিগ্রস্ত জাতিরা ছাড়া আর কেউ আল্লাহর এই যে প্ল্যান থেকে, মাস্টার প্ল্যান থেকে কেউ নিজকে নিরাপদ মনে করে না, কেউ নিজকে নিরাপদ মনে করে না। আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারসুনা আল-আরদা মিন বা'দি আহলিহা আন লাউ নাশাআল্লাহ আও লা নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম আওয়া কি লাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারসুনা আল-আরদা মিন বা'দি আহলিহা আওয়ালাম ইয়াহদি এখনো কি পৌঁছেনি লিল্লাযিনা তাদের জন্য যারা ইয়ারিসুন আল-আরদা তারা জমিনের উত্তরাধিকার হয়েছে মিন বা'দি আহলিহা মিন বা'দি পরে আহলিহা তার পরিবার, তার এই যে জমিনের যে পরিবার মানে জমিনের অধিবাসী, আহল মানে আমরা বলেছি এটা অধিবাসী অর্থ, যেমন আহলুল জান্নাহ, যেমন আহলুল জান্নাহ মানে জান্নাতের অধিবাসী, বা আহলুন নার জাহান্নামের অধিবাসী। মাকারুন মানে কৌশল, এক্স্যাক্টলি, কোনো সমস্যা নেই। মাকারুন মানে কৌশল, মাকারুন মানে হলো মূলত মাকার শব্দের অর্থ হলো চক্রান্ত বা ষড়যন্ত্র, অথবা এটা হচ্ছে কি পরিকল্পনা। কৌশলও কিন্তু পরিকল্পনার একটা অংশ। তাহলে কি হলো, তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লাউ যদি নাশাও আমরা চাই, আসাবনাহুম বিযুনুবিহিম, আসাবনা আমরা তাদেরকে মুসিবতে ফেলতে পারতাম, আসাবা মুসিবত, হোম তাদেরকে বি কারণে যুনুবিহিম তাদের গুনার কারণে তাদেরকে আমরা মুসিবতে ফেলতে পারতাম। ওয়ানাতবাউ আলা কুলুবিহিম, ওয়ানাতবাউ তাবা এটা আপনারা আগেও পড়েছেন, তাবা ইয়াতবাউ খাতামা ইয়াখতিমু অর্থাৎ এটি হচ্ছে সিল মেরে দেয়া, মোহর মেরে দেয়া, আলা কুলুবিহিম তাদের অন্তরে কি আমরা সিল মেরে দিতে আমরা চাইলে সিল মেরে দিতে পারতাম, ফাহুম লা ইয়াসমাউন ফলে তারা কি শুনতো না। অর্থাৎ কানেই তো কি আমরা তাদের কর্ণগুলো আমরা বন্ধ করে দিতাম, তাদের চোখগুলোকে আমরা অন্ধ করে দিতাম এবং তাদের অন্তরে আমরা মোহর মেরে দিতাম, ফলে তারা কোনো কিছুই বুঝতো না, কোনো কিছু শুনতো না এবং তারা তার কারণে বুঝতো না। ফাহুম লা ইয়াসমাউন তিলকাল কুরা, এই জনপদগুলো, এই যে এতক্ষণ পর্যন্ত যত নবী এবং তারা যে জনপদে এসেছিল সেগুলো যে বর্ণনা দেওয়া হলো সেগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিলকাল কুরা, এই জনপদগুলো নাকুসসু আমরা বর্ণনা করছি আলাইকা আপনার উপরে, মিন আম্বাইহা, মিন হতে আম্বা মানে হলো সংবাদ সমূহ, হা মানে হলো তার, আম্বা শব্দের নাবাউন থেকে এসে এই যে বিভিন্ন জাতির যে ঘটনা, এই ঘটনাগুলো আপনার কাছে আমি বর্ণনা করেছি। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, ওয়া লাকাদ অবশ্যই জাআত এবং হুম, জাআত কিন্তু ফাইল মাদি, এর মাঝে রসুলু এবং হুম মুদাফ মুদাফ ইলাইহি ফাইল হয়েছে। আর এই রসুলু যেহেতু জমা মুযাক্কার জমা মুকান্না কি বলে মুকাসসার, জামা মুকাসসার অর্থাৎ ভগ্ন বহুবচন, ফলশ্রুতিতে ভার্বটি এখানে নারীবাচক একবচন হওয়া জায়েজ, এটি আমরা গ্রামারে পড়েছিলাম। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, আর অবশ্যই জাআতহুম তাদের কাছে এসেছে, রাসূলুহুম তাদের রাসূলগণ, বিল বায়িনাতি সুস্পষ্ট নিদর্শন নিয়ে, ফামা কানু লিউমিনু বিমা কাযাবু মিন ক্বাবলু,
তাইলে তারা এমন ছিল না যে লিউমিনু তারা ঈমান আনবে বিপ্রতি মা যা কাযাবু তারা মিথ্যারোপ করেছে মিন ক্বাবল ইতিপূর্বে তারা যে মিথ্যারোপ করেছে প্রত্যাখ্যান করেছে এই কারণে তারা ঈমান আনয়নের মতো নয়, অর্থাৎ তাদের ঈমান আনয়নের যোগ্যতা আল্লাহ তার কাছ থেকে কেড়ে নিয়েছেন, কারণ যে তারা এর পূর্বে যা করেছিল সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমান আনয়নের যোগ্যতা তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। কাযালিকা এভাবেই ইয়াতবাউ, এই যে এর আগে আমরা দেখেছি নাতবাউ ফেলে মুদারে আমরা, আর ইয়াতবাউ ফেলে মুদারে তিনি, আল্লাহ হল ফাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মোহর মেরে দেন আলা উপরে কুলুল বিল কাফিরিনা, কাফিরদের অন্তরে মোহর মেরে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে কি ওয়ামা জাআলনা লিআকসারিহিম মিন আহদ, ওয়া আর মানা জাআলনা আমরা বানিয়েছি লিআকসারিহিম, লি জন্য আকসারিহিম তাদের অধিকাংশের জন্য, মিন আহাদিন কোন প্রতিজ্ঞা, ওয়ামা ওয়াজাদনা এক্স্যাক্টলি ওয়ামা ওয়াজাদনা আর আমরা মা ওয়াজাদনা আমরা বানাই নাই লিআকসারিহিম তাদের, আমরা পাইনি, মা ওয়াজাদনা আমরা পাইনি, ওয়াজাদা ইয়াজিদু আমরা পাইনি লিআকসারিহিম মিন আহাদিন তাদের অধিকাংশের মধ্য থেকে কোনো প্রতিজ্ঞা প্রতিশ্রুতি। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেকের কাছ থেকে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি নিয়েছেন, কিন্তু এই প্রতিজ্ঞা অনুসারে চলার কোন প্রতিশ্রুতি তাদের কারো অধিকাংশের মাঝে আমরা পাইনি। এটা আমাদের অবস্থা এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরাও কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, সেই প্রতিজ্ঞা আমরা করে এসেছিলাম লাওহে মাহফুজে, কিন্তু সেই প্রতিজ্ঞা তো আমরা প্রতিপালন করছি না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ওয়াজাদনা লিআকসারি মিন আহাদিন। দেখেন এটা তাফসীর আমরা একটু দেখি, ওয়ামা ওয়াজাদনা লিআকসারি মানে লিআকসারিন নাসি মানে আমরা অধিকাংশ লোকজনেরই পাইনি কি মিন আহাদিন, আহাদিন মানে কি ওয়াফাউন বিআহদিহিম ইয়াওমা আখাযাল মিসাকা, মানে কি ওয়াফাআন পূর্ণতা বিআহদিহিম তাদের প্রতিজ্ঞার পূর্ণতা পাইনি, ইয়াওমা সেই দিনের প্রতিজ্ঞা যেদিন আখাযা মিসাকা, আখাযা দিয়ে নিয়েছিলেন আল মিসাকা, মিসাকা মানে হচ্ছে লাওহে মাহফুজে আমাদের কাছ থেকে যে আল্লাহ যে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেই কথা ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এদের অধিকাংশই সেই প্রতিশ্রুতি পূর্ণের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো প্রতিজ্ঞা পায়নি। ওয়াইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন, এই যে ইন কখনো কখনো অবশ্যই অর্থে আসে, এটা খুবই দুর্লভ ব্যবহার করা। ইন মানে হলো ইন, আসলে কখনো কখনো ইন নাটি ইন হয়ে যায়। ওয়াইন ওয়াজাদনা কারণ এটা ফেল মুদারের পূর্বে মাদির পূর্বে তো ফেলের পূর্বে তো ইন না আসতে পারে না, এই জন্য ইন নাটি এখানে ইন হয়ে গেছে ওয়াইন ওয়াজাদনা, এবং অবশ্যই আমরা পেয়েছি আকসারহুম মোস্ট অফ দেম, লা অবশ্যই ফাসিকিনা ফাসিক পাপিষ্ঠ, ওদের অধিকাংশ আমরা পাপিষ্ঠ আকারে পেয়েছি। তুম্মা অতঃপর বাসনা আমরা প্রেরণ করেছি মিন বাদিহিম তাদের পরে মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি, মূসা কে বিআয়াতিনা বি নিয়ে আয়াতিনা আমাদের আয়াতসমূহ, বিআরফিজার আয়াত মুদাফ না মুদাফ ইলাইহি, ইলা ফিরআউনা ফিরআউন হচ্ছে গায়রু মুনসারফ, ওয়া মালাইহি ওয়া এবং মালাইহি তার সভা সদবৃন্দের কাছে, ফাযলামু বিহা অতঃপর জলামু তারা জুলুম করেছিল বিহা তার প্রতি, কিসের এই আয়াতগুলোর প্রতি, আল্লাহর আয়াতগুলোর প্রতি তারা জুলুম করেছিল। ফানজুর এবার আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন ফানজুর দেখুন তো কাইফা কেমন ছিল, কানা ছিল আকিবাতুল আল মুফসিদিন যারা ফাসাদ সৃষ্টি করে তাদের শাস্তি কেমন ছিল আপনি একটু চোখ মেলে দেখেন। ওয়াকালা মূসা আর ওয়াকালা বললেন মূসা ইয়া ফিরআউন, হে ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি তো জগৎ সমূহের রবের কাছ থেকে তোমাদের জন্য কি নিয়ে এসেছি, তোমাদের জন্য রিসালাত নিয়ে এসেছি। ওকে আলহামদুলিল্লাহ, এখন এতটুকুর অনুবাদ আরেকবার আমি শুনবো, কার কাছ থেকে শুনবো? ফরিদ ভাই সবার আগে হাত তুলে রাখেছেন, আচ্ছা ফরিদ ভাই বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ প্রথম থেকে বলে যান, সময় কম, আমাদের অন্য পড়া করতে হবে। কমে পড়াইলে ভালো হয় স্যার, বেশি পড়াইলে পারি না, কমাইলে পড়াইলে ভালো হয় স্যার, বেশি পড়াইলে পারি না। আচ্ছা ঠিক আছে,
তাড়াতাড়ি তো শেষও করা দরকার। শেষ করে দরকার বুঝাইতে কোন আছে না আমাকে। তাহলে আমরা একটু মদিনা আরবিকটা পড়ি। মদিনা আরবিকটা আমরা কোথায় পড়ছিলাম? জি স্যার, সালাম আলাইকুম। আসসালাম আপা। স্যার এই ইন যে ইন না, এটা আমরা কিভাবে বুঝবো সেন্টেন্সের মধ্যে? ইন্না এবং ইনের ব্যবহার খুবই কম আছে। তো দেখবেন যে ভার্বের আগে কখনো কখনো যেই ভার্বের আগে ইন না অর্থে ব্যবহৃত এরপর একটা ইল্লা আছে। দেখবেন ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন ওয়া ইনহুম ইল্লা, সেখানে আমরা বলেছিলাম ইনের অর্থ হয় না। ইনের তাহলে তিনটে অর্থ আমরা পাচ্ছি কোরআনে। একটা হচ্ছে ইন মানে যদি, আর একটা ইনের অর্থ কি না। এই না ইনের পরে কি থাকবে? একটা ইল্লা থাকবে। আর এই ইনটা এটি ফেলে মাদি মানে ভার্বের ফেলের পূর্বে থাকবে। ইনটা মূলত ছিল ইন্না, নিশ্চয়ই আমরা যেমন ইন্না আ'তাইনা, ইন্না আনজালনা, এরকম ছিল। পরে এটা ইন হয়ে গেছে। ফেলের পূর্বে তো আর ইন্না আসতে পারে না, এখানে বোঝা যাবে। ওকে, তারপরে জি আসাদ ভাই, থ্যাংক ইউ। এখন আমরা এখানে আমরা কতটুকু পড়েছিলাম কেউ একটু বলতে পারবেন? ছয় নম্বর বাকি ছিল, তামারিন অল্প কিছু ছিল বাকি। কোনটা বাকি ছিল? তামারিন বাকি নাই। 6 নম্বরে 6 নম্বর পড়তে হবে। 6 নম্বর তামারিন পড়তে হবে। ওকে, না না 6 নম্বর থেকে শুরু করতে হবে। 5 নম্বর তামারিন হয়েছিল। তাহলে 6 নম্বর থেকে শুরু করব। আজকের এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভার্ব নিয়ে আলোচনা, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল ভার্ব মা, মাতা কখন, মাতা রাজাতা কখন তুমি তা ফিরে এসেছো, মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে, ইয়া বুনাইয়া। এই ভার্ব এই বিষয়টা একটু আমরা বলে রাখি। ইবনুন মানে হলো ছেলে, আর বুনাইয়া মানে হলো প্রিয় ছেলে। এটাকে আরবিতে বলা হয় তাসগীর। যেমন ধরুন শব্দটি হলো বাদরুন, বাদর। আপনি যদি বলেন বুদাইর, তার মানে হলো ছোট চাঁদ। যেমন কামারুন মানে হলো চাঁদ। যদি বলেন কোমায়ের, তাহলে ছোট চাঁদ। যেমন আব্দুল মানে হলো কি বান্দা। যদি বলেন ওবায়ের, তার মানে ছোট বান্দা। এটা হলো প্রিয়তার অর্থে। তাসগীর, এটাকে আরবিতে বলে তাসগীর। তাসগীর মানে হলো ছোট করা। এই ছোট দুইটা কারণে ব্যবহৃত হয় কোরআনে। ছোট একটি কারণে ব্যবহার হয় ইয়ের জন্য, আদর করে। যেমন আমরা যেমন ছোটদেরকে আদর করে বলি পিচ্ছি, তাই না? এই যে আদর করে বলি, এই আদরটা হলো এখানে রাসূল ইসলাম যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর করে বলতেন হুমায়রা, হুমায়রা, আহমার থেকে হুমায়রা। আহমার মানে লাল, হুমায়রা পিচ্ছি লাল। এটি প্রিয়তার অর্থে ব্যবহৃত হয়। ঠিক বুনাইয়াতি এরকম প্রিয়, হে প্রিয় বৎস, হে প্রিয় বৎস, এরকম একটি ইয়েতে ব্যবহৃত হয়। সাঈদ এবার বলছেন রাজাতু, আমি ফিরে এসেছি, ক্বাবলা নিসফি সাআতিন, আধা ঘন্টা পূর্বে। না, বুনাইয়া সাধারণত ছেলেদের জন্য ব্যবহার করে। চলতেছে বুনাইয়া ছেলেদের। ইবনুনের থেকে বুনাই, আর ইবনুন থেকে বুনাই। আর বেন্তুন মানে হলো কি ইবনাতুন হলো মানে হলো কন্যা। তাহলে বুনাইয়াতি, তাহলে বুনাইয়া। ওকে, আর হলো কি বুনাইয়াতা, এটা ইবনাতুন থেকে সেটা আসবে। মাতা রাজাতা মিনাল মাদ্রাসাতি ইয়া বুনাইয়া সাঈদ, রাজাতু ক্বাবলা নিসফি সাআতিন, ক্বাবলা পূর্বে, নিসফি সাআতিন হাফ অ্যান আওয়ার। তার মানে সাআত মানে হলো 1 ঘন্টা।
যদি বলি 2 ঘন্টা তাহলে বলবে সাআতানি, সাআতা। 2 ঘন্টা যদি আমরা বলবো তাহলে কি বলবো? সাআতানি। আর অনেক ঘন্টা তার মানে হলো সাআতুন। যদি বলি অর্ধেক আধা ঘন্টা তাহলে বলি নিসফু সাআতিন। আর যদি আমরা 1 ঘন্টা 4 ভাগের 1 ভাগ তাহলে বলবো রুবু সাআতিন। ইয়ে করো, ওই বাংলাটা পড়ে আমি পড়া ধরবো। জি, আমি ক্লাসটা শেষ করি। আচ্ছা ঠিক আছে। তারপরে হলো রাজাআতু, আমি ফিরে এসেছি, ক্বাবলা পূর্বে। এই যে রাজাআতা এটা হলো 2m1, রাজাআতু হলো 1m1। আমি ফিরে এসেছি ক্বাবলা নিসফি সাআতিন। আল উম্মু, মা জিজ্ঞেস করছে আইনা উখতুকা, তোমার বোন। যে উখতুকা ইয়া মারিয়াম, তোমার বোন কোথায়? আমা আকি রাজাআত, সে কি ফিরে আসেনি? রাজাআ এটা হলো পুরুষবাচক, আর নারীবাচক সে বোঝানোর জন্য রাজাআত, রাজাউ, রাজাআত, রাজাআতা, রাজাআনা। হিয়া ঠিক আছে, এক্স্যাক্টলি এর মধ্যে আছে হিয়া। মাতা আমা রাজাআত, সে কি ফিরে আসেনি? সাঈদ লা আদরি, আই ডোন্ট নো, এটা আপনি ব্যবহার করবেন লা আদরি। আর যদি বলি সে জানে না তাহলে বলে লা ইয়াদরি। আর যদি বলে তুমি জানো না তাহলে লা তাদরি। কোরআনে আছে লা তাদরি আইয়ুহুম আকরাবু ইলাইকুম নাফা। আনা, আমি, মা রাআইতু, হাইতু, রাআয়া, রাআও, রাআত, রাআয়াতা, রাআইনা, রাআইতা, রাআইতুমা, রাআইতুম, রাআইতি, রাআইতুমা, রামাইতুনা, রাআইতু। হা মানে কি? এই যে বোনকে, আমি তাকে দেখে, মা রাআইতুহা, আনা মা রাআইতুহা। আল উম, মাদা, কি ক্বারাতা, তা তুমাতুম, তি তুমাতুন্না, আল ইয়াউমা আজ, ক্বারাতা ফাইল ফাইল, আল ইয়াউমা হলো মাফউল বিহি, মাফউল ফিহি। তুমি আজ কি পড়েছো? মাদা, কি পড়েছো? সাঈদ ক্বারাতু, আমি পড়েছি আল ইয়াউমা আজ দারসান জাদীদান ফিল ফিকহি, ফিকহের ক্ষেত্রে ফিকহায় নতুন একটি পড়া আজকে পড়েছি, দারসান জাদীদান। দারসান হলো মানউত আর জাদীদ হলো নাআত। দারসান হলো মাওসুফ আর সিফাত, মাওসুফ সিফাত, এক্স্যাক্টলি দারসান জাদীদান। ক্বারাতু ফাইল এবং ফাইল, তু মানে হলো আনা, আল ইয়াউমা হলো মাফউল ফিহি, দারসান জাদীদান এটি কি? মাফউল বিহি, ফিল ফিকহি মুতাআল্লিক, আমি আজকে নতুন একটি পড়া পড়েছি। আল উম, আ ফাহিমতা, তা তুমাতুম, হু তোমার হলো যে পড়াটি, তুমি কি পড়াটি বুঝেছো? ফাহিমা, ফাহিম মানে হলো বুঝা। ওকে। সাঈদ, নাআম, হ্যাঁ। ফাহিমতু, হু আমি তা বুঝেছি, জাইয়্যিদান খুবই ভালো করে, ভালো করে বুঝেছি। ফাহিমতু জাইয়্যিদান, আমি তা খুব ভালো করে বুঝেছি। আল উম, মা বলছে, আমা আকি মা ক্বারাআতাল কুরআনাল কারীম, তুমি কি কোরআনে কারীম পড়োনি? সাঈদ বালা, হ্যাঁ। ক্বারাআতু সূরাতার রহমানি, আমি সূরা রহমান পড়েছি। ক্বারাআতু, ক্বারাউ, বলেন তো কেউ একজন পড়েন তো কারা দিয়ে 14টি ভার্ব। হ্যাঁ, ক্বারাতা, ক্বারাতুমা, ক্বারাতুম, ক্বারাতি, ক্বারাতুমা, ক্বারাতুন্না, ক্বারাতু, ক্বারানা। ক্বারা থেকে বলেন ক্বারাআ, قرأ قرأوا قرأت قرأتا قرأنا قرأت قرأتما قرأتم قرأتي قرأتما قرأتن قرأت قرأنا। মাশাআল্লাহ, বিউটিফুল। এটা ক্বারাআতু আমি পড়েছি। সূরাতুর রহমান, মুদাফ মুদাফ ইলাইহি মাফউল বিহি। ওয়া এবং হাফিজতু, আমি হিফজ করেছি। হা, এটা হিফজ করেছি। বা ফলে ফারিহা, আনন্দিত হয়েছে। বি প্লাস ইয়া, আমার প্রতি। আল মুদাররিসু, মুদাররিস, কাসীরান অনেক, আমার প্রতি মুদাররিস অনেক খুশি হয়েছে। ওয়াকালা, এবং বলেছেন, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, বা তুমি, আহসানু তালিবিন, মুদাফ মুদাফ ইলাইহি, সর্বোত্তম ছাত্র, সবচেয়ে ভালো ছাত্র, ফিল ফসলি, ক্লাসে।
ইন্নাকা আহসানু তালিবিন ফিল ফাসলি। তুমি ক্লাসে সবচেয়ে ভালো। আল উম্মু, মা বলছেন মাশা আল্লাহ, মাশা আল্লাহ। জাদা, এটা একটা দোয়া, এইভাবে আপনারা দোয়া, যেমন আমরা বলি জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, এটা হচ্ছে জাদাকাল্লাহ, আল্লাহ বাড়িয়ে দিন কা তোমাকে, ইলমান জ্ঞানে, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। একটা হলো বুনাইয়া আর একটা হলো বানিয়া। বানিয়া, বানিয়া কি থেকে এসে জানেন? বানিন প্লাস ইয়া, বানিন প্লাস ইয়া। বানিন মানে কি? সন্তানগণ। বানিন মানে সন্তানগণ, আর ইয়া মানে আমার। তাহলে বানিয়া মানে হলো আমার সন্তানগণ। আর বুনাইয়া আমি বলি তখন অর্থ হচ্ছে হে আমার প্রিয় সন্তান। বুনাইয়া মানে কি? হে আমার প্রিয় সন্তান। হে আমার প্রিয় সন্তান। তো তারপরে কি দেখেন তো, তারপরে হলো মাশাআল্লাহ জাযাকাল্লাহু ইলমান ইয়া বুনাইয়া সাঈদ আগাসালতি কুমসানি ইয়া উম্মি, আকি গাসালতি তুমি ধুয়েছো, কুমসানি কামিসের বহুবচন, কামিস। আমি কিন্তু এগুলো জিজ্ঞেস করব, যেমন এই যে বুনাইয়া এবং বানিয়া কোরআনে দুটোই আছে, আমি দুটো কিন্তু জিজ্ঞেস করব, যেমন কোরআনে পাবো। ইয়া কুমসানি আমার জামাগুলো, ইয়া উম্মি হেমা, আল উম্মু নাম, গাসালতু হা আমি তাকে ধুয়েছি, ওয়া কাওয়াইতুহা, কাওয়াইতু মিকওয়াত, এটা আপনারা পড়ে এসেছেন, মিকওয়াত। মিকওয়াত মানে কি? লন্ড্রি, আয়রন, আয়রন, ক্যালেন্ডার। তাহলে ওয়া কাওয়াইতুহা আমি তাকে আয়রন করেছি, ইস্তারি করেছি, ইস্ত্রি করেছি, ইস্ত্রি। খুদ নাও, খুদ হাদাল কামিসা, টেক দিস শার্ট। সাঈদ বলছেন হাতি আমাকে দেন, হাতি, হাতি আমাকে দিন, যাকা, এই যে তীর সাথে কি একটা ইয়ে আছে, হাতি মানে হলো দেওয়া, এক বচন। হাতি আমাকে দাও, যাকা উহা, ইয়া উম্মি হেমা, যাকা ওইটা, আজমাল বেশি সুন্দর, মিন হাদা এটির চেয়ে, ওইটির চেয়ে এটি বেশি সুন্দর। হাদা যাকা আজমাল মিন হাদা। এমন সময় কি হবে? তাদখুলু প্রবেশ করবে মারিয়াম। এটা কিন্তু ফেলে মুদারি, এতক্ষণ আমরা ফেলে মাদি, সব ফেলে মাদি। নাও মারিয়াম will enter. مريم السلام عليكم كيف حالك يا أمي كيف حالك يا أمي ما কেমন আছো وكيف حالك يا أخي এ ভাই কেমন আছো আলম দেখেন কালচার ভাষায় এসে কিন্তু সালাম দিতে প্রথম ওয়ালাইকুম আসসালাম আহলান ইয়া বিনতি দেখেন তো কিভাবে সম্ভাষণ জানাতে হয় আপনার ভাষায় এভাবে সম্ভাষণ জানাবেন কাউকে দেখেন আহলান কেউ নতুন এসেছে অথবা বাইরে থেকে এসে আহলান Ya binti, oh my daughter, you are most welcome. Mata kharajti, when you went out min al madrasati, from the school. School ke kahon tum ber hoyeche, mata kharajti. Maryam. উস্তাদ আহলান এখানে কি বোঝাইলো? ভালো, স্বাগতম, স্বাগতম। স্বাগতম মানে আহলান সাহলান। আহলান সাহলান আমরা বলি না, আহলান সাহলান মারহাবান বিক, আহলান সাহলান শুধু আহলান বলা যায়, অথবা আহলান সাহলান বলা যায়, অথবা আহলান ওয়া সাহলান বলা যায়, অথবা আহলান সাহলান মারহাবান বিকা, মারহাবান বিকা, এই তিন ভাবে এটি বলা যায়।
আহলান সাহলান এর বাংলা কি স্যার? মানে হলো স্বাগত। এমনি বাংলা অবশ্য অর্থ আরো অনেক লম্বা, স্বাগতম, কিন্তু শুধুমাত্র স্বাগত। ওয়েলকাম, ওয়েলকাম। ওয়েলকাম। ওয়েলকাম তো ইংরেজি। ওয়েলকাম বাংলা যে স্বাগত। আহলান অর্থ আহলান সাহলান, ওয়েলকাম। সাহলান অর্থ স্বাগত, মানে দুইটা মিলে স্বাগত। ওয়েলকাম। এই সব গোটাটা মিলে স্বাগত হয়। মানে মূলত কি আহাল মানে কি পরিবার না? আহাল মানে কি পরিবার। আহলান মানে হচ্ছে আপনি এমন একটা জায়গায় এসেছেন, এটা আপনার পরিবারের মতো মনে করবেন, কোনো টেনশন নেই। সাহলান মানে হলো খুবই ভালো জায়গা, সমতল ভূমি যেখানে খুব সুন্দর করে থাকা যায়। মানে সাহলান মানে আপনি এখানে খুব ভালো থাকবেন, এখানে নিরাপদে থাকবেন, নিশ্চিন্ত থাকবেন। স্যার আহলান সাহলান মানে কি যে এটা আপনারই বাড়ি মনে করুন, আসুন আসুন আসুন, যে আপনারই বাড়ি মনে করুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই জন্য এটা নিয়ে আমি বিস্তারিত অন্য একটা ক্লাসে আমি লম্বা এটা নিয়ে আলোচনা করবো, ব্যাখ্যাটা কি ইনশাআল্লাহ। আজকে এটুকু শেষ করে দিই যেন এটা পড়ে নিতে পারেন আপনারা। আলম আইনা জামিলাতুকা। জামিলুন পুরুষবাচকের বহুবচন হলো জুমালা, আর জামিলাতুন নারীবাচক এর বহুবচন হলো জামিলাতুন। আইনা জামিলাতুকি আমেনাতু। হে আমেনা, হে আয়েশা, তোমার বান্ধবী আমেনা, ফাতেমা, সুআদ এরা কোথায়? সরি, মারিয়ামকে প্রশ্ন। মারিয়াম বলছে আনা, আমি, মা রাআইতুহুন্না, I have not seen them ba'da salati, after salat. Al-ummu, ya binti, oh my daughter, akuki, তোমার ভাই, হাফিজা, হাফিজা হাফিজা হাফিজু হাফিজাত হাফিজাত হুয়া, সূরাতুর রহমানি মাফউল বিহি, তোমার ভাই সূরা রহমান মুখস্থ করেছে। আইয়ু সূরাতিন, কোন সূরাটি? হাফিজতি, হাফিজা হাফিজা হাফিজু হাফিজাত হাফিজাত হাফিজ নাফিজ তাফিজ তোমার হাফিজতি। আনতি যেহেতু নারীবাচক, তুমি কোন সূরাটি হিফজ করেছো? মারিয়াম, আনা হাফিজতু সূরাতুল হাদীদ, আমি সূরা হাদীদ মুখস্থ করেছি। ওয়াহিয়া, আর এটি আতওয়ালু, লম্বা, বেশি লম্বা। আতওয়ালু সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ, কম্পারেটিভ আমরা পড়েছিলাম গ্রামারে, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। মিন সূরাতির রহমান, এটা সূরা রহমানের চেয়ে বড়, তবিল থেকে। ওয়া কাযালিকা, আর এভাবে কাযালিকা কোরআন আছে, কাযালিকা ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়া কাযালিকা নুসাররিফু ওয়া কাযালিকা নুফাসসিলু, কোরআন অনেক জায়গা আছে। হাফিজতু, আমি হিফজ করেছি, 16 আয়াতান মিন সূরাতিন নাবা। 16, 6 মানে 6, 10 মানে 10 মানে 16, আয়াতান আয়াত, মিন হতে সূরাতিন নাবা, সূরাতুন নাবা এর আমি 16টা আয়াত মুখস্থ করেছি। আল মাশাআল্লাহ, ইন্নাকি, নিশ্চয়ই তুমি, তালিবাতুন ছাত্রী, মুজতাহিদাতুন পরিশ্রমী, তালিবাতুন মাউসুফ, মুস্তাহিদাতুন সিফাত, এইজন্য এটা নারীবাচক, এটাও নারীবাচক। তুমি একজন পরিশ্রমী ছাত্রী। আনা, আমি, এটা মুখস্থ করে যাবেন। মাসরুরাতুন বিকি, আনা মাসরুরাতুন, I am happy. Ana masruratun, আমি happy. Ana masruratun, আমি আনন্দিত। মাসরুরাতুন বিকি, আমি তোমার ব্যাপারে আনন্দিত। আযাহাবতি, তুমি কি গিয়েছো? ইলাল মাকতাবাতি, লাইব্রেরিতে। আলিয়াউমা, আজকে তুমি লাইব্রেরিতে গিয়েছো? মাসরুরাতুন বিকি। মারিয়াম, নাআম যাহাবতু, হ্যাঁ আমি গিয়েছি। মা, নাআম যাহাবতু। আল মা বলছেন, মাযা ক্বরা'তি হুনাকা, হুনাকা সেখানে, হুনাকা সেখানে, হুনা এখানে, হুনাকা সেখানে, তুমি সেখানে মাযা ক্বরা'তি, তুমি কি পড়েছো? মারিয়াম, ক্বরা'তু, আমি পড়েছি মাজাল্লাতান। মাজাল্লা মানে হলো ম্যাগাজিন, মাজাল্লা মানে কি? ম্যাগাজিন অথবা পত্রিকা। মাজাল্লা পত্রিকা, যেটাকে আমরা বলি এটাকে এই যে আপনার বিভিন্ন আর্টিকেল যেগুলোতে বের হয়, জার্নাল মিন পাকিস্তান, পাকিস্তানি একটি জার্নাল আমি পড়েছি, জার্নাল। ইসমুহা, তার নাম হলো আল ইসলাম। আল আবিল লুগাতিল আরাবিয়্যাতি হিয়া, মানে কি? বি মাধ্যমে, আল লুগাতিল আরবি, আরবি ভাষা, হিয়া সেটি। মারিয়াম, লা না, হিয়া বিল লুগাতিল ইংলিশিয়া, সেটা হচ্ছে ইংরেজি ভাষায়।
আল-উম আযাহাবতি ইলাল মুদিরাতি আযাহাবতি তুমি কি গিয়েছিলে ইলাল মুদিরাতি মুদিরুন মানে হলো প্রিন্সিপাল মুদিরা মানে হলো কি মহিলা প্রিন্সিপাল তুমি কি প্রিন্সিপালে গিয়েছিলে প্রিন্সিপালের কাছে মারিয়াম লা না হিয়া তিনি মা জাআত তিনি আসেননি আল-ইয়াওমা আজ লিমা 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 কত হলো লিমা কেন মারিয়াম আযুন্নু আমি আমার মনে হয় আন্নাহা নিশ্চয়ই তিনি যাহাবাত গিয়েছেন ইলা মক্কা তিনি কোথায় গিয়েছেন মক্কায় গিয়েছেন যাহাবাত এই যে নারীবাচক যাহাবাত আল-উম্মু আশারিবতি তুমি কি পান করেছো আশায়া চা মারিয়াম লা মা শারিবতু না আমি পান করিনি আল-উম্মু মা লিল খাদেমে খাদেমকে বললেন হাতি নিয়ে আসো আশায়া চা ইয়া লায়লা লায়লা চা নিয়ে আসো তাহলে এখানে দেখেন হাতি মানে হলো পুরুষকে বলা হয় আর হাতি যখন বলা হয় তখন এটা কি নারীকে বলা হয় মারিয়াম ওয়াহাতি এবং নিয়ে আসো কেতাতা খুবজিন এক টুকরা রুটি কেতা মানে হলো টুকরো খুবজিন রুটি আইদান ও ইয়া লায়লা লায়লা এক টুকরা রুটিও নিয়ে এসো আনা জাওয়া আমি ক্ষুধার্ত এখন দেখেন জাওয়ান মানে অনেক ক্ষুধার্ত আর জায়েউন এর মানে হলো ক্ষুধার্ত আর যদি নারীবাচক হয় তাহলে হলো জাওয়া আমি ক্ষুধার্ত জাওয়া অথবা জায়েআ আমি খুবই ক্ষুধার্ত জাওয়ান জায়েআ আমি খুবই ক্ষুধার্ত আমি এখানে গ্রামার মূলত আলোচনা করবো আগামীকাল ইনশাআল্লাহ গ্রামার আলোচনা করবো যেখানে গ্রামারটা কি আছে ইনশাআল্লাহ আজকে বছর 10:40 বেজে গেছে তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখুন هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته شكرا لك جزاك الله خير وعليكم السلام ورحمة الله